ফ্রিল্যান্সার মঞ্জিলা বিশ্বাস, একদিনও আমারটা দেখা হয় নাই, আপনারটা তো দেখা হলো। নুসরাত জান সূচি। ফারজানা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম স্যার। সো আমরা আর দেরি করব না, 3টা 5-এ বলেছিলাম, 3টা 3 অলরেডি আমরা শুরু করে দেই। আমরা আমাদের হোমওয়ার্কটা আজকে শুরু করব। সো হোমওয়ার্ক ছিল, আমরা আগে একটু আমাদের কি কি হোমওয়ার্ক ছিল সেটা একটু দেখে নিব। হোমওয়ার্কটা এখানে 12 মিনিট আগে একজন পোস্ট করেছেন। স্যার ডিমের, ঠিক আছে, আপনি এখানে ক্লাসের কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে সেটা দিয়েছেন। তারপর এখানে হোমওয়ার্ক দেওয়া ছিল, সেটা সাবমিট করেছেন। স্যারের মেইন পয়েন্ট গুলা কোনগুলো আপনারা বুঝতে পারেন নাই বা বুঝেছেন ভালো লেগেছে সেগুলা পোস্ট করেছেন। হ্যাঁ, আপনারটা ঠিক আছে। আমি একটু হোমওয়ার্ক দেখবো। সো এই তো হোমওয়ার্ক চলে আসছে। তাসমিন নিধি, আপনার হোমওয়ার্কটা এটা। আপনি ক্যাম্পে স্টার্ট করেছেন। সো এখানে আপনার স্টার্ট ম্যানুয়াল ক্যাম্পেইন, টি শার্ট নেম, ক্যাম্পেইন নেম দিয়েছেন। হ্যাঁ, ওকে। দেন আপনি এখান থেকে আর কিছু করা লাগবে না। দেন আপনি অ্যাড সেটে গেছেন, টি শার্ট ভিডিও ভিউজ ম্যাক্সিমাম ট্রু প্লেস, ঠিক আছে। তারপর ডেইলি বাজেট $20, ওকে। হ্যাঁ, ঠিক আছে। অডিয়েন্স প্লেসমেন্ট, ঠিক আছে। জি। তাসনিম নিধি, আপনার এইচডব্লিউ ঠিকভাবে হয়েছে। আপনার এইচডব্লিউ গুড, এটা লাইক অবশ্যই পাবেন আপনি। সো আপনি আপনার হোমওয়ার্কটা ঠিকভাবে করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। অনেকেই দেখছি যে পোস্ট করেছেন বাট ইমেজ দেন নাই। তারপর আরেকজনের হোমওয়ার্ক পাচ্ছি, এটা অনিক। আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি, সেটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান আপনি এঙ্গেজমেন্ট, হ্যাঁ, সিলেক্ট করেছেন, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তারপর টি শার্ট সিলেক্ট করেছেন, টি শার্ট নেম দিয়েছেন, নেম ক্যাম্পেইন নেম, ঠিক আছে। তারপর হ্যাঁ, নেক্সট করেছেন। তারপর অ্যাডসেটে গিয়ে টি শার্টের অ্যাডসেট নেম দিয়েছেন, অন ইউর অ্যাড, পারফেক্ট। তারপর ভিডিও ভিউজ, গুড। ম্যাক্সিমাম টু প্লেস, ওকে। তারপর আপনার ডেট টাইম বাজেট সবকিছু ঠিক আছে। আর লোকেশন বাংলাদেশ। তারপর সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিয়েও আপনি ট্রাই করেছেন খুব সম্ভবত, ইউজ অরিজিনাল অডিয়েন্স, গুড। আপনি একটু এটা ভালো করেছেন, ডিটেল টার্গেটিং করেছেন, এঙ্গেজ শপার, ক্লথিং এপিরিয়ালস, টি শার্ট। আমি আপনাদেরকে এই জিনিসগুলো আজকে দেখাবো এবং প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করব। দেন হ্যাঁ, এই পর্যন্ত এই হোমওয়ার্কটা ঠিক আছে, এই হোমওয়ার্কটা ভালো হয়েছে এবং গুড, পেজ সিলেক্ট করা হয়েছে। তারপর ক্রিয়েট অ্যাড, উনি ভিডিও ভিউজ এখান থেকে করেছে। প্রাইমারি টেক্সট অ্যাড করেছে, ভিডিও আপলোড, ভিডিও অন। তারপর পারফেক্ট, আপনার অ্যাডটা একদম পারফেক্ট আছে। অনেক, স্যার, আপনার যে ক্যাম্পেইনটা ছিল সেটা পারফেক্ট, এটা ভালো হয়েছে। এভাবে কন্টিনিউ প্র্যাকটিস করবেন, পরবর্তী ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করবেন। দেন আমরা যদি একটু এইচডব্লিউ দেখি, তারপরে এইচডব্লিউ যদি দেখি, এটা আফসানা আক্তার শিফা। আফসানা আক্তার শিফা আচ্ছা, ক্যানভার ক্লাস দিয়েছে। আমরা গতকালকের ক্লাসের হোমওয়ার্ক গুলো আজকে দেখব। সো আফসানা, মিমি, আপনার হোমওয়ার্ক দেখতে পাচ্ছি। সো আপনি ম্যানুয়াল ক্যাম্পেইন সিলেক্ট করেছেন, ম্যানুয়াল ক্যাম্পেইনের পর এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছেন, ডেমো ক্যাম্পেইন, ওকে, নো প্রবলেম। তারপর আপনার ডেইলি বাজেট 122 টাকা, ওকে, নো প্রবলেম। এখানে আপনি আরো বাড়াই দিতে পারবেন বা কমাই দিতে পারবেন, আপনি ম্যাক্সিমাম যেটা দেওয়ার সেটা দিয়েছেন, গুড। আপনার এখানে অ্যাডসেট নেম আপনি পুরোপুরিটা দিতে পারেন নাই, জুম করে ফেলছেন, যার কারণে এই জায়গাটায় পুরো ভিউ আসে নাই। আপনি আবার হোমওয়ার্কটা করার ট্রাই করবেন। হ্যাঁ, অ্যাডসেট, অ্যাডসেট, ওকে, ওকে, হ্যাঁ। আপনার হোমওয়ার্ক ঠিক আছে বাট আর একটু ভালো করতে হবে, হোমওয়ার্ক গুলো আর একটু ভালো করার চেষ্টা করবেন পরিপূর্ণভাবে লাইভ ক্লাসটা শেষ করে। আমি আপনাদেরকে আজকে আবার অ্যাড ক্যাম্পেইন একটা দেখাবো ঠিক কিভাবে করতে হয় এই বিষয়গুলো। সো তারপর আমরা দেখতেছি উম আরেকটা হোমওয়ার্ক, এটা মেবি মোবাইল থেকে করা। যারা অনেকে বলেন যে আমার তো মোবাইল বা ল্যাপটপ নাই, তাদের জন্য বলছি এই কাজগুলো আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। লাইক এই যে এই অ্যাড ক্যাম্পেইনটা, এটা অ্যাড ক্যাম্পেইনটা মোবাইল থেকে করা। প্রত্যেকটা কাজ ঠিকভাবে হয়েছে। আহ হ্যাঁ, প্রত্যেকটা কাজ ঠিকভাবে হয়েছে।
গুড। আপনারা হচ্ছে একটা কমেন্ট করেন, আপনাদের কাদের কাদের হোমওয়ার্ক চেক করব বলেন, কমেন্ট করেন, আপনারা একটু কমেন্ট করেন তো যে আপনাদের কাদের হোমওয়ার্কটা চেক করব। সরকার মোহাম্মদ শরীফ, আপনার একটা দেখতে পাচ্ছি। আহ তারপর আপনি এখানে ফেসবুক অ্যাড সার্ভিস লিখেছেন, তারপর হচ্ছে অন ইউর অ্যাডস পোস্ট এঙ্গেজমেন্ট, গুড। তারপর হচ্ছে ডেইলি বাজেট 10, ওকে। তারপর হচ্ছে হ্যাঁ, এগুলা ঠিক আছে। প্লেসমেন্ট এরর আছে, প্লেসমেন্ট এররটা ফিক্স করে নেবেন, বাদ বাকি সবকিছুই ঠিক আছে আপনার। তো এই তো আপনার হোমওয়ার্কটা ভালো হয়েছে। প্লেসমেন্ট এরর আছে, এগুলা ফিক্স করে নেবেন, তাছাড়া বাদ বাকি সবকিছুই ঠিক আছে। উম, তারপর হচ্ছে আর হোমওয়ার্ক কোথায়, আপনারা কমেন্ট করেন তো, আপনাদের ব্যাচ নাম্বারটা কমেন্ট করেন, আপনাদের হোমওয়ার্ক চেক করি। লাইভে আপনারা আপনাদের চ্যাট বক্সে কমেন্ট করেন যে কার হোমওয়ার্কটা চেক করব। কমেন্ট করেন আপনাদের ব্যাচ নাম্বারটা, অথবা আপনাদের স্টুডেন্ট আইডিটা কমেন্ট করেন, যার থ্রুতে আমি আপনাদের হোমওয়ার্ক গুলা দেখতে পারবো। আচ্ছা, আমরা একটু সার্চ করি। আচ্ছা, আপনার কমেন্টটা চেক করতেছি, আপনার পোস্টটা। ফ্রিল্যান্সার হান্টার নামে যিনি আছেন, আপনার অ্যাডটা আমি দেখতে পাচ্ছি, এই যে আপনার হচ্ছে অন এ পোস্ট এঙ্গেজমেন্ট, ওকে, গুড। তারপর ডেইলি বাজেট ঠিক আছে, তারপর হচ্ছে আপনার হ্যাঁ এটাও ঠিক আছে। এঙ্গেজমেন্ট আপনি হচ্ছে পোস্ট ঠিক মানে ঠিক আছে, সে সম্পূর্ণ একটা দেন নাই, আপনি সম্পূর্ণটা সাবমিট করেন নাই, সাবমিট করলে হয়তো বা আপনাকে সম্পূর্ণ হ্যাঁ দিয়েছেন আপনি, ঠিক আছে। উম, হ্যাঁ, আপনার আপনার অ্যাড ঠিক আছে, প্র্যাকটিস করেন রেগুলার। তারপর বলেন কার্ডটা চেক করব, তারপর বলেন কার্ডটা চেক করব। আচ্ছা, আরিশা আহমেদ, ওইটা দেখি আমরা। আরিশা আহমেদ যিনি পোস্ট করেছেন হোমওয়ার্ক, এইচডব্লিউ তো পোস্ট করেন নাই। আচ্ছা, এইচডব্লিউ পোস্ট করেছেন, এখানে হচ্ছে স্যারের ভিডিওটা আপনি পোস্ট করেছেন। উম, আপনি যারা হচ্ছে হোমওয়ার্ক পোস্ট করেছেন তাদের হোমওয়ার্কের ব্যাচ অথবা আপনাদের নামটা বলেন। ওকে, এসআরডি 6, 7। তানজিলা রহমান, তানজিলা রহমান আপনার তো হোমওয়ার্ক স্যার পোস্ট, হ্যাঁ পোস্ট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপনার আপনার হোমওয়ার্কটা চেক করতেছে, আপনি মোবাইল থেকে করছেন, এটা ঠিক আছে। এটাও ঠিক আছে, পোস্ট এঙ্গেজমেন্ট ঠিক আছে। যারা যারা পোস্ট সাবমিট করেছিলেন বা আপনাদের এইচডব্লিউটা প্রবলেম বা কোন ইস্যু, বা আপনাদের হোমওয়ার্ক গুলো হচ্ছে ফিডব্যাক দেওয়ার জন্য, তো আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন আপনাদের ব্যাচ নাম্বারটা, আমি সবারটাই চেক করব। তানজিলা রহমান যিনি পোস্ট করেছেন, আপনার হোমওয়ার্ক ঠিক আছে, আপনি ঠিকভাবে করেছেন, আহ ভালো হয়েছে। 1, 2। আচ্ছা, আব্দুর রহমান, আমি হচ্ছে আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি, আমি দেখলাম যে আপনি লাইভেই আছেন। আব্দুর রহমান যিনি আছেন, আপনি তো হোমওয়ার্ক মেবি পোস্ট করেন নাই স্যার, আপনার হোমওয়ার্ক পোস্ট হয় নাই এখনো, গত ক্লাসের হোমওয়ার্ক পোস্ট হয় নাই, লাস্ট ক্লাসের যে হোমওয়ার্ক সেটা পোস্ট হয় নাই। আচ্ছা, নিপা ইসলাম, নিপা ইসলাম যিনি আছেন কমেন্ট করেছেন, নিপা ইসলামের পোস্ট দেখতে পাচ্ছি। উনি হচ্ছে হোমওয়ার্ক মেবি পোস্ট করেন নাই আপনি, আপনার হোমওয়ার্ক এখনো মেবি পোস্ট হয় নাই। আচ্ছা, এটা জাস্ট আপনি আপনার কোন জায়গাটায় ভালো লেগেছে বা ইম্পর্টেন্ট টপিক যেটা ওইটা শেয়ার করেছেন, আপনি হচ্ছে হোমওয়ার্কের ক্রাইটেরিয়া এখনো ফিল আপ করেন নাই, এবং আপনি আপনার হোমওয়ার্কও সাবমিট করেন নাই। তারপর হচ্ছে আহ তা বলুন। আচ্ছা, তারপর হচ্ছে এমডি ফয়সাল আহমেদ, আপনারটা দেখতে পাচ্ছি। আপনার, হ্যাঁ আপনার দেখতে পাচ্ছি, দাঁড়ান আপনার হোমওয়ার্ক কোথায়।
হ্যাঁ, আপনি হোমওয়ার্ক সাবমিট করেছেন, আপনার কোন জায়গা মানে ইম্পর্টেন্ট টপিক গুলা ভালো লেগেছে, তারপর হ্যাঁ দিয়েছেন, আপনি আপনি মোবাইল থেকে করেছেন। এঙ্গেজমেন্ট সিলেক্ট করলেন, দেন হচ্ছে অন ইউর অ্যাড পোস্ট ট্রু প্লে দিয়েছেন, পোস্ট এঙ্গেজমেন্ট আপনাদের এইচডব্লিউ ছিল। দেন ঠিক আছে, এই পর্যন্ত প্লেসমেন্ট এরর আছে, আর বাদ বাকি সবকিছু ঠিক আছে। এমডি ফয়সাল আহমেদ, আপনার হচ্ছে পোস্টিং মানে প্লেসমেন্ট ছাড়া বাদ বাকি সবকিছুই ঠিক আছে। হুমায়রা ফারিয়া, আপনার এইচডব্লিউটা দেখতে পাচ্ছি, আপনার পোস্ট করেছেন কিনা জানি না। ওয়েট, আপনার হচ্ছে হ্যাঁ, আপনি হচ্ছে পোস্ট করেছেন হুমায়রা ফারিয়া, আপনার পোস্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হুমায়রা ফারিয়ার যিনি আছেন, আপনি কমেন্ট করেছেন। হুম, আপনি ম্যানুয়াল সেট আপ করেছেন, তারপর হচ্ছে নাম দিয়েছেন, নাম দিয়ে এই জায়গাটায় একটা কাজ করবেন, নাম দিয়ে নিয়েন আপনাদের, যাতে করে মনে থাকে, মনে থাকার স্বার্থে। আপনার হ্যাঁ অ্যাড ঠিক আছে, পারফেক্ট। হুমাইরা ফারিয়া যিনি আছেন, আপনার অ্যাড ঠিক আছে, মানে আপনার হোমওয়ার্ক ঠিক আছে, রেগুলার প্র্যাকটিস করবেন। তারপর বলেন কার্ডটা চেক করব। তাবাসসুম চৌধুরী, আমি আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি, আপনি কি হোমওয়ার্ক পোস্ট করেছেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো পোস্ট করেছেন, বাট আপনি হ্যাঁ ঠিক আছে, আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। তাবাসসুম চৌধুরী, আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে সিলেক্ট করেছেন এঙ্গেজমেন্ট, তারপর ম্যানুয়াল প্লেসমেন্ট, তারপর হচ্ছে এখান থেকে আপনি হয়তো কিছু জায়গায় স্কিপ করে গেছেন, অ্যাডসেটের জায়গাটা স্কিপ করছেন, অ্যাডসেটের হ্যাঁ দিয়েছেন, আপনি বুঝতে পেরেছি। আপনার হোমওয়ার্ক ঠিক আছে, গুড, আপনার হোমওয়ার্ক ঠিক আছে। তারপর হচ্ছে, তারপর কার্ডটা দেখবো, 7-3। এমডি জাহাঙ্গীর আলম, আমি আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি, জাহাঙ্গীর আলম ক্রিয়েটে ক্লিক করেছেন, দেন হচ্ছে এঙ্গেজমেন্ট দিয়েছেন, এঙ্গেজমেন্ট দেওয়ার পর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়েছেন, তারপর হচ্ছে ক্যাম্পেইন নেম দিয়েছেন, ক্যাম্পেইন নেম দেওয়ার পর এড সাইডে এসে পোস্ট এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট এঙ্গেজ উইথ পোস্ট এটা দিয়েছেন, $10 করে ডেইলি বাজেট দিয়েছেন, সবকিছু ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ পারফেক্ট, আপনার সবকিছু ঠিক আছে, আপনার অ্যাডের প্লেসমেন্ট এরর আছে, বাদ বাকি সবকিছুই ঠিক আছে, প্লেসমেন্ট এরর ম্যানুয়াল প্লেসমেন্ট থেকে ঠিক করা যায়। সো এমডি জাহাঙ্গীর আলম, আপনার হোমওয়ার্ক ঠিক আছে স্যার, আপনাকে একটা লাইক দিয়ে দিলাম অলরেডি। সো তারপর হচ্ছে আমি হচ্ছে এখন লিজা আক্তারের হোমওয়ার্কটা চেক করতেছি। লিজা আক্তার, আপনি হচ্ছে পোস্ট করেছেন ইম্পর্টেন্ট পার্ট, আপনার হোমওয়ার্ক কোথায় স্যার? হ্যাঁ, আপনি হোমওয়ার্ক পোস্ট করেছেন, আপনার হোমওয়ার্কে আমি দেখতে পাচ্ছি যে আপনি এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছেন, তারপর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করেছেন, তারপর হচ্ছে আপনার এখানে ক্যাম্পেইন নাম দিয়েছে, ক্যাম্পেইনের নেম দিয়েছেন, অ্যাডসেটে গিয়ে অ্যাডসেট অটো সিলেক্ট করা আছে, ম্যানুয়াল প্লেসমেন্ট ছিল না, এটা অ্যাডভান্টেজ ছিল। হ্যাঁ, আপনার অ্যাড ক্যাম্পেইন ঠিক আছে, বাট প্লেসমেন্ট এরর আছে, এগুলো ফিক্স করা যায়। আমি আপনাদেরকে প্রত্যেকটা পার্টি আজকে দেখাবো, সো নো ইস্যু, এখানেও প্লেসমেন্ট, নো প্রবলেম, এই জায়গাগুলো আপনারা হ্যাঁ আপনার লিজা আক্তার যিনি আছেন, লিজা আক্তার, আপনার হোমওয়ার্ক ঠিক আছে, প্লেসমেন্ট এরর ছাড়া বাদ বাকি সবকিছুই ঠিক আছে, সো আপনার হোমওয়ার্ক ওকে। তারপর হচ্ছে নাইমারা প্রতিভা, আপনার ভিডিও আপনার হোমওয়ার্ক দেখতে পাচ্ছি। আহ এখানে আপনি এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছেন, ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়েছেন, ক্যাম্পেইন, হ্যাঁ ক্যাম্পেইনের বাজেট দিয়েছেন, তারপর হচ্ছে পোস্ট সিলেক্ট করেছেন, ঠিক আছে এখানে। হ্যাঁ, আপনারটা মোটামুটি ভালো হয়েছে, কমপ্লিটলি আবার একটু ট্রাই করবেন, আবার একটু ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে, আর সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে হচ্ছে রিমা খানম, আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি।
হ্যাঁ, আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। আপনি হচ্ছে শুরুতেই ভাবে দিয়েছেন, ভিডিও প্লেসমেন্ট করেছেন, প্লেসমেন্ট নাম নেম দিয়েছেন, তারপর হচ্ছে প্লেসমেন্ট নেম দেওয়ার পর দেন আপনি হচ্ছে লোকেশন সিলেক্ট করেছেন। আপনার পোস্টটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, শুরু থেকে যদি শেষ পর্যন্ত এক সিরিয়ালে দিতে পারতেন তাহলে হয়তো আর একটু ইজি হতো। আপনার অ্যাডটা আর একটু ভালো করলে ভালো হয়। এমনিতে সবকিছু ঠিক আছে, আপনি হচ্ছে পোস্টটা উল্টাপাল্টা দিয়েছেন। এভাবে না দিয়ে এটা সিরিয়াল বাই সিরিয়াল পোস্ট করবেন, তাহলে আর একটু ভালো হবে। তারপর কার্ডটা দেখবো বলেন। সাইফুল ইসলাম, আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। সাইফুল ইসলাম কোথায়? আপনার তো আইডি খুঁজে পাচ্ছি না স্যার, আপনার আইডি আসতেছে না। আচ্ছা, অনন্যা ইসলাম খুব সম্ভবত কমেন্ট করেছেন। এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা টপিকটা শেয়ার করেছেন। আপনার এইচডব্লিউটা কোথায়? এইচডব্লিউটা দেখতে পাচ্ছি। ওয়েট। হ্যাঁ, আপনি এইচডব্লিউটা সাবমিট করেছেন। অনন্যা ইসলাম যিনি আছেন, আমি আপনার হোমওয়ার্কটা চেক করতেছি। এখানে এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছেন। এঙ্গেজমেন্ট সিলেক্ট করার পর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নেম দিয়েছেন। নেম দেওয়ার পর অ্যাডসেটে এসে পেজ সিলেক্ট করেছেন। পেজ সিলেক্ট করার পর এখান থেকে প্লেসমেন্ট সিলেক্ট করেছেন। প্লেসমেন্ট সিলেক্ট করার পর $10 বাজেট, ডেলি বাজেটটা দিয়েছেন। আপনি এখানে একটা হ্যাঁ ঠিক আছে, অন ইউর অ্যাড, সবকিছুই ঠিক আছে। এখানে আপনার হোমওয়ার্ক ঠিক আছে, বাট এখানে একটা জায়গায় আপনি হচ্ছে ইয়েটা দেন নাই, যে আপনি কোন ধরনের কনভার্সন চাচ্ছেন। এখানে মেসেজ অ্যাপ দিয়ে রাখছেন, ওইটা মেবি আপনি মিসিং করে গেছেন। এটা আবার একটু সমাধান করে নেবেন। এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, প্রত্যেকটা পার্টি আলাদা আলাদা করে দেখাবো যে কিভাবে হচ্ছে কাজটা করতে হয়। নিপা ইসলাম, আপনারটা তো অলরেডি আমি স্যার হোমওয়ার্ক চেক করেছি। আচ্ছা, আর কার কারটা দেখবো, আপনারা কমেন্ট করেন। এমডি মইনুল ইসলাম, আমি আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। এমডি মইনুল ইসলাম, আপনার হোমওয়ার্ক, আপনি হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলো পোস্ট করেছেন, গুড ক্রাইটেরিয়া। তার পাশাপাশি আপনি তো এইচডব্লিউ পাবলিশ করেন নাই। এমডি মইনুল ইসলাম, আপনি জাস্ট ভিডিওটা পাবলিশ করছেন, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, বাট আপনাদের এইচডব্লিউ দেওয়া ছিল সেটা আপনি করেন নাই। তারপর হচ্ছে নিশি, আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি হচ্ছে ইম্পর্টেন্ট টপিক দিয়েছেন, আপনি ভিডিও আকারে পাবলিশ করেছেন। আপনার হোমওয়ার্কটা কোথায়? হ্যাঁ, আপনি হোমওয়ার্ক পাবলিশ করেছেন। আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। এঙ্গেজমেন্টের পর হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের পরে নেম দিয়েছেন, অ্যাডসেটে গিয়েছেন, অন ইউর অ্যাডসে গিয়েছেন, অন ইউর অ্যাডস থেকে পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছেন। দেন হচ্ছে বাজেট দিয়েছেন, বাজেটের পর ডেট অ্যান্ড টাইম সেট করেছেন, লোকেশন দিয়েছেন। তারপর আপনি হচ্ছে অ্যাডসে এসেছেন, ভিডিও সিলেক্ট করেছেন, ভিডিও পারফেক্ট। দেন হচ্ছে আপনার, হ্যাঁ আপনার অ্যাড ঠিক আছে। এখানে খুব সম্ভবত আপনার হচ্ছে ইনস্ট্যান্স এক্সপিরিয়েন্সটা ছিল না, কোনো একটা এরর আছে আপনার এটাতে। তার এটা আমরা আবার একটু দেখবো আজকে, নো প্রবলেম। আপনার অ্যাডসে যে প্রবলেমটা ছিল সেটা আজকে আবার আমরা একটু দেখবো যে কিভাবে সলভ করা যায়। তো এমডি সাকিবুল হাসান সবুজ, আপনার আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। সো আপনি হোমওয়ার্ক, হ্যাঁ আপনি পোস্ট করেছেন। আপনার এঙ্গেজমেন্টটা দেখতে পেলাম, পোস্ট এঙ্গেজমেন্ট, ডেইলি বাজেট দিয়েছেন, ক্যাম্পেইন অডিয়েন্স তো অ্যাডভান্টেজই ছিল, প্লেসমেন্ট অ্যাডভান্টেজই ছিল। আপনি হচ্ছে সিলেক্ট পোস্ট করেছিলেন, লার্ন মোর, প্রাইমারি টেক্সট, ওকে। আপনার হোমওয়ার্ক ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করেন। আপনার এইচডব্লিউ ওকে। তারপর হচ্ছে আমরা কার্ডটা দেখব।
আর কার কার হোমওয়ার্ক দেখবো বলেন, আপনারা কমেন্ট করেন। সরকার মোহাম্মদ শরীফ, আপনার এইচডব্লিউ তো অলরেডি আমি একবার ফিডব্যাক দিয়েছি। আপনি আবারও যেহেতু কমেন্ট করেছেন, দ্যাটস আবার বলতেছি। আপনার হচ্ছে অ্যাড সেট দিয়েছেন, তারপর অ্যাড সার্ভিস সেট করেছেন। এটা আপনার হোমওয়ার্ক, অলরেডি আমি ফিডব্যাক দিয়েছি। আপনার হচ্ছে কিছু জায়গায় মিসিং আছে, যেমন প্লেসমেন্ট এরর মিসিং আছে, এগুলো আরেকটু ইমপ্রুভ করতে হবে। অনুফা খাতুন বৃষ্টি, আপনার এইচডব্লিউটা দেখতে পাচ্ছি না এখনো। আপনি হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা পোস্ট করেছেন। হ্যাঁ, আপনার এইচডব্লিউটা দেখতে পেয়েছি, এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছেন। তারপর হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়েছেন, পেজ লাইক ক্যাম্পেইন দিয়েছেন, তারপর পেজ লাইক ক্যাম্পেইন অ্যাডসেট দিয়েছেন। তারপর হচ্ছে ডেইলি বাজেট দিয়েছেন, ডেইলি বাজেট দেওয়ার পর তারপর হচ্ছে আপনি এইজ সিলেক্ট করেছেন। এইজ সিলেক্ট করার পর আপনি হচ্ছে পোস্ট সিলেক্ট করে বাকি প্লেসমেন্ট এরর আছে আপনার, বাদ বাকি কোনো প্রবলেম নাই। আপনার অ্যাড, আপনার এইচডব্লিউ ঠিক আছে এবং অ্যাড সেট আপ করাও ঠিক আছে। আচ্ছা, এস কে সজল, আপনার এইচডব্লিউ দেখতে পাচ্ছি। আপনি হচ্ছে এখানে পেমেন্ট মেথড শো এড করেছেন। আপনার অ্যাড তো পরিপূর্ণ বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট দিয়েছেন আপনি হচ্ছে শুরু থেকে, বুঝতে পেরেছি। ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, তারপর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, নেম সিলেক্ট করেছেন। নেম সিলেক্ট করার পর ভিডিও ভিউজ, ম্যাক্সিমাম ট্রু প্লেস, ডেইলি বাজেট, তারপর হচ্ছে অ্যাড, ক্রিয়েটিভ থেকে আপনি পোস্ট সিলেক্ট করেছেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনার পোস্ট একটু এলোমেলো ছিল, বাদ বাকি সবকিছুই ঠিক আছে হোমওয়ার্ক। ফ্রিল্যান্সার মনজিলা বিশ্বাস, আপনার হোমওয়ার্ক চেক করতেছি। আপনার হোমওয়ার্ক হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো আপনি পোস্ট করেছেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার এইচডব্লিউ কোথায়? আপনি এইচডব্লিউ মেবি সাবমিট করেন নাই। এইচডব্লিউ ছিল একটা এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আপনার পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের এইচডব্লিউ আপনি সাবমিট করেন নাই, সো এটা আপনার সাবমিট করা হয় নাই। তারপর আচ্ছা, ফাতেমাতুজ জোহরা, আপনার এইচডব্লিউটা দেখতে পাচ্ছি। আপনার এইচডব্লিউ আপনি কি সাবমিট করেছেন? হ্যাঁ, আপনি সাবমিট করেছেন। তারপর হচ্ছে এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করেছেন, এঙ্গেজমেন্ট সিলেক্ট করার পর মেসেজ, ম্যানুয়াল সিলেক্ট করেছেন। সিলেক্ট করার পর নাম দিয়েছেন, দেওয়ার পর এখান থেকে সরাসরি পোস্ট সিলেক্টে চলে গেছেন আপনি। আচ্ছা, আপনি হচ্ছে একটু উলট পালট করে পোস্ট করেছেন। হ্যাঁ, আপনার অ্যাড সেটআপ ঠিক আছে, প্লেসমেন্ট এরর ছাড়া বাকি সবকিছুই ঠিক আছে। প্লেসমেন্ট এরর কিভাবে সলভ করতে হয় বিষয়গুলো দেখাবো। আচ্ছা, তানিশা, আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। তানিশা, তানিশা কোথায়? আপনার তো ব্যাচ নাম্বার কমেন্ট করেন স্যার। আপনাদের হচ্ছে স্টুডেন্ট আইডি যেটা দেওয়া আছে, এসএফজিএমআইটি যে স্টুডেন্ট আইডি, সেই স্টুডেন্ট আইডিটা কমেন্ট করেন। আমি তাহলে আপনাদের হোমওয়ার্কটা দেখতে পারবো। মিজানুর রহমান, আপনার পোস্ট পাচ্ছে না। আপনারা যারা হচ্ছে হোমওয়ার্ক চেক করাবেন, আপনাদের হচ্ছে ব্যাচ নাম্বারটা না দিয়ে স্টুডেন্ট আইডিটা দিবেন, তাহলে আমি আপনাদের হোমওয়ার্কটা সহজেই চেক করে দিতে পারবো।
ফারিয়া সুলতানা, আমি আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। আপনি হচ্ছে এখানে ইম্পর্টেন্ট টপিকটা পোস্ট করেছেন, ইম্পর্টেন্ট টপিকের পরে হচ্ছে, হ্যাঁ আপনি হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে পোস্টটা সাবমিট করার প্রয়োজন ছিল, পরবর্তী থেকে স্ক্রিনশটের মাধ্যমে হচ্ছে পোস্টটা আপনি সাবমিট করবেন। সো এইখানে হচ্ছে আপনার যেটা ভুল ছিল সেটা হচ্ছে আপনি স্ক্রিনশটের মাধ্যমে সাবমিট করেন নাই, পিকচার তুলে তুলে সাবমিট করেছেন। পরবর্তী হোমওয়ার্ক গুলা স্ক্রিনশটের মাধ্যমে সাবমিট করবেন। ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ঠিক আছে, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন পেজ সিলেক্ট করা হয়েছে। ডেইলি বাজেট ঠিক আছে, ডেইলি বাজেটের পর দেন হচ্ছে আপনার অ্যাডসেট নেম ঠিক আছে। অ্যাডসেট নেম দেওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে পেজ ইমেজ সিলেক্ট করা ঠিক আছে। আপনার হোমওয়ার্ক ঠিক আছে, এমনিতে হোমওয়ার্কের কোনো প্রবলেম নাই। হোমওয়ার্ক ওকে ফারিয়া সুলতানা, আপনি হচ্ছে পরবর্তী হোমওয়ার্ক গুলা এই স্ক্রিনশটের মাধ্যমে সাবমিট করার ট্রাই করবেন। মিজানুর রহমান, আমি আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছি, প্রোফাইল থেকে হচ্ছে, হ্যাঁ আপনার হোমওয়ার্ক দেখতে পাচ্ছি মিজানুর রহমান। আপনি হচ্ছে ক্যাম্পেইন সিলেক্ট করেছেন, ক্যাম্পেইন সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে ক্যাম্পেইন পেজ সিলেক্ট করেছেন, পেজ সিলেক্ট করার পর ডেলি বাজেট দিয়েছেন, ডেলি বাজেট আপনি হচ্ছে এখান থেকে পোস্ট এঙ্গেজমেন্ট যে সিলেক্ট করছেন সেটা তো দেন নাই খুব সম্ভবত, মেসেজ ডেস্টিনেশন দিয়ে রাখছেন। পোস্ট আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল যে পোস্ট এঙ্গেজমেন্টে। সো আপনি এখানে আপনার এইচডব্লিউটা ঠিকভাবে আবার একটু কারেকশন করে নেবেন, বাদ বাকি সব কিছু ঠিক আছে। আর এখানে জাস্ট ওই আপনি পোস্ট এঙ্গেজমেন্টটা না করে মেসেজ মেসেজ ক্যাম্পেইন রান করে ফেলেছিলেন। তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি নাইমা বিনতে, আপনার হচ্ছে হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি, আপনি কি এইচডব্লিউটা সাবমিট করেছিলেন দেখি, হ্যাঁ আপনি হচ্ছে এইচডব্লিউ সাবমিট করেছেন, আপনি এঙ্গেজমেন্ট এড সিলেক্ট করেছেন, তারপর হচ্ছে পেজ সিলেক্ট করেছেন, আপনি উল্টাপাল্টা দিয়েছেন খুব সম্ভবত। হ্যাঁ আপনার অ্যাড গুলা সম্পূর্ণ উল্টে পাল্টা হয়েছে, সামনের পোস্ট পিছনে, পিছনের পোস্ট সামনে চলে আসছে। আচ্ছা আপনার হচ্ছে এঙ্গেজমেন্ট কন্টেন্ট ঠিক আছে, অন রেটস ভিডিও ভিউজ ম্যাক্সিমাম ট্রু প্লেস ঠিক আছে, আপনার পোস্ট এঙ্গেজমেন্ট দেওয়া হয়েছিল, আপনি হয়তো প্রথমে প্রথম যে একটা দেখানো হয়েছিল সেটাই করছেন। ডেলি বাজেট ঠিক আছে, ডেলি বাজেটের পর আপনার এখান থেকে পেজে হচ্ছে কন্টেন্ট সিলেক্ট করেছেন, সবকিছু ঠিক আছে। হ্যাঁ আপনার হচ্ছে অ্যাড ঠিক আছে, রেগুলার প্র্যাকটিস করলে আরো ভালো করতে পারবেন এবং এই জিনিসগুলো বুঝতে পারবেন। আচ্ছা আমরা তো হোমওয়ার্ক অনেকক্ষণ ধরেই হচ্ছে আপনাদেরকে ইয়ে দিচ্ছি, আপনাদের ফিডব্যাক দিচ্ছি। এখন আমরা হচ্ছে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা অ্যাড রিলেটেড আপনারা যে টপিক গুলা করলেন ওই প্রবলেম গুলা রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দিব। আমরা আবার একটু হোমওয়ার্ক চেক করব, আগে কোয়েশ্চেন গুলা নেই তারপর। সাইফুল ইসলাম স্যার, আমি আপনাকে বলেছিলাম যে আপনার হচ্ছে ব্যাচ নাম্বারটা কমেন্ট করার জন্য, আমি অলরেডি আপনার এটা দিয়ে সার্চ করেছিলাম, আপনার নাম দিয়ে পাওয়া যায় নাই, সো দ্যাটস ওয়াই চেক করা হয় নাই, আমি এখনই আপনাকে চেক করে দিচ্ছি। আচ্ছা সাইফুল ইসলাম সিলেক্ট আপনি পোস্ট করেছিলেন, পোস্টগুলো এলোমেলো ছিল, দাঁড়ান আমি আপনার পোস্ট চেক করে দিচ্ছি। হ্যাঁ এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছেন, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট থেকে এখানে গেলেন, তারপর ক্যাম্পেইন, পেজ সিলেক্ট করেছেন, পেজ সিলেক্ট করার পর ক্যাপশন, আপনি হচ্ছে আপনার পোস্টটা সম্পূর্ণ উল্টাপাল্টা করেছেন বুঝছেন। এখানে সম্পূর্ণ ফিডব্যাক দেওয়ার মতো আপনার এইচডব্লিউ আপনি সাবমিট করেন নাই। সো আপনি এইচডব্লিউটা আবার একটু সাবমিট করবেন, আপনার এখানে সম্পূর্ণ এইচডব্লিউ সাবমিট করা হয় নাই যার জন্য ফিডব্যাক ঠিকভাবে দেওয়া পসিবল না, এবং আপনার এইখানে ভুলগুলোও ধরা যাচ্ছে না। সো আপনার হচ্ছে ঠিকভাবে হচ্ছে আপনি হোমওয়ার্ক সাবমিট করবেন।
আচ্ছা তামিম, আপনি হচ্ছে কমেন্ট করেছেন আপনার আইডি রেস্ট্রিক্টেড দেখাই, অ্যাড ক্রিয়েট করা যাচ্ছে না। রেস্ট্রিক্টেড দেখাইলে সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয়। সো এনআইডি কার্ড দিয়ে যখন আপনি ভেরিফিকেশন করবেন তখন রেস্ট্রিকশন ইস্যুটা চলে যাবে। স্যার বিডিটি কিভাবে ইউএসডি সেট আপ করবো একটু দেখাবেন সাইমা ইসলাম। বিডিটি ইউএসডি করার যে বিষয়টা, সে ধরেন বিলিং পেমেন্টে যদি আসি, এখানে আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আপনার এখানে ইউএসডি বা বিডিটি দেওয়া থাকে, সেটা দেখবেন পরিবর্তন হয় না। এই যে পেমেন্টে যদি আসি, আমি পেমেন্ট সেটিংসে যদি যাই, পেমেন্ট সেটিংসে যাওয়ার পর দেখবেন যে বিডিটি এখান থেকে হচ্ছে পেমেন্ট মেথড, এই আপনার বিলিং বিলিং যেটা যাই আমি ইউএসডি তে দেওয়া আছে। সো বিলিং এ যদি আমি যাই, এখানে হচ্ছে ইউএসডি দেওয়া আছে, যে টাইম জোন অলরেডি চেঞ্জ হয়ে আছে। সো এটা যদি ইউএসডি থাকে, আপনি হচ্ছে বিলিংস পেমেন্টে আসবেন, আসার পর এখান থেকে ট্যাক্স ইনফরমেশনে যাবেন, যাওয়ার পর ইউএস ডলার আছে, এখান থেকে আপনি হচ্ছে ভিডিটি থাকবে, আপনি ইউএস ডলার করে দিবেন। এক্ষেত্রে একটা প্রবলেম আছে, এখন আর কারেন্সি একবার সিলেক্ট করে ফেললে পরবর্তীতে আর ওটা চেঞ্জ করা যায় না, আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হয়। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। রেস্ট্রিক্টেড থাকলে আপনারা হচ্ছে, সহজভাবে বলে দিই, বিজনেস সাপোর্ট হোম নামের একটা লিংক আছে। আপনারা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন বিজনেস সাপোর্ট হোম, তারপর অ্যাবাউট বিজনেস সাপোর্ট হোমে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে লগ ইন করতে বলতেছে। লগ ইন করবো না, এই যে একটু নিচের দিকে স্ক্রল করবেন, আপনারা এই লিংকে আসবেন, আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে যে গো টু বিজনেস সাপোর্ট হোম, এটাতে ক্লিক করবেন, করার পর দেখবেন আপনাকে এখানে নিয়ে আসছে। আপনার অ্যাকাউন্টে যদি কোনো রেস্ট্রিকশন ইস্যু থাকে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে যদি আপনার কোনো রেস্ট্রিকশন ইস্যু থাকে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ডিজেবল হলে এখানে ইস্যুটা শো করবে এবং আপনাকে রিকোয়েস্ট রিভিউ করার একটা অপশন দিবে। সো আমার এখানে একটাতেও কোনো ইস্যু নাই, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখাইতে পারছি না যে রিকোয়েস্ট রিভিউর অপশনটা কিভাবে করতে হয়। রিমা খানম স্যার, আমার অ্যাড অ্যাকাউন্ট বিডিটি দেওয়া, এটা কি কি এইচডি তে নিতে হবে আর নেওয়ার কারণ কি? দেখেন, বিডিটি তে থাকলে কোনো প্রবলেম নাই, আর ইউএসডি তে নিতে হবে বিষয়টা এরকম না। আপনি যদি একান্ত ইউএসডি নিতে চান, তাহলে একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা, তামিম যিনি আছেন, আপনি কমেন্ট করেছেন যে আপনার আইডি রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড দেখাই। এই যে আমি আপনাকে বলি, আপনি হচ্ছে বিজনেস সাপোর্ট হোমে যাবেন, আমি এখনই আবার দেখাচ্ছি আপনাদের সবার উদ্দেশ্যে। সো বিজনেস সাপোর্ট হোমে যাবেন, বিজনেস সাপোর্ট হোমে যাওয়ার পর অ্যাবাউট বিজনেস হোম, এই লিঙ্কটা, অ্যাবাউট বিজনেস সাপোর্ট হোম, এখানে আসবেন। এই লিঙ্কটা হচ্ছে www.facebook.com/business/help। সো এখানে আসার পর আপনি একটু স্ক্রল করবেন, করার পর এই যে দেখবেন এখানে গো টু বিজনেস সাপোর্ট হোম, এই অপশনটাতে যাবেন। তামিম, রাইহান, আপনার জন্য, আপনার উদ্দেশ্যে বলছি। এখানে আসার পর দেখতে পাবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, বা আপনার অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে উপরে দেখতে পাবেন রেস্ট্রিক্টেড অ্যাড অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট সাপোর্ট অথবা রিকোয়েস্ট রিভিউ, ওইরকম একটা অপশন আসবে। তো ওইরকম অপশন আসলে ওইখানে ক্লিক করে আপনি আপনার এনআইডিটা সাবমিট করবেন, তাহলে 48 ঘন্টার মধ্যে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের আর কোন কোন ইস্যু আছে বা কি কি ইস্যু আছে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমি আপনাদের কোয়েশ্চেন গুলোর উত্তর দিব এবং আপনাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একজন কমেন্ট করেছেন হচ্ছে লিঙ্কডইনে রেস্ট্রিকশন কিভাবে উইথড্র করা যাবে। লিঙ্কডইনে রেস্ট্রিকশন উইথড্র করার জন্য আপনার পাসপোর্ট দিয়ে আপনি হচ্ছে তাদের ওইখানে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন, সেম প্রসেস, সাবমিট করার পর তারা ভেরিফিকেশন করে আপনার অ্যাকাউন্ট আবার আপনাকে ব্যাক করবে। আপনারা যারা লাইভে আছেন তারা আপনাদের প্রবলেম গুলা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের প্রবলেম গুলোর সলিউশন উত্তর দেওয়ার চেষ্টা করব।
পাসপোর্ট দিয়ে যদি অলরেডি ভেরিফাই করে থাকেন তাহলে আপনি হচ্ছে ট্রাই করেন, না হলে সাপোর্টে একটু কথা বলেন, লিঙ্কডইনে সাপোর্টে আপনি মেইল করতে পারেন। আচ্ছা, অ্যাকাউন্ট, তানিশা যিনি কমেন্ট করেছেন, অ্যাকাউন্ট রেস্ট্রিকশন কেন হয়? অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয় হচ্ছে আপনার, ধরেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অনেক সময় আপনি রুলস মেনটেন করেন নাই, তারপর হচ্ছে আপনার পেমেন্ট ইস্যু থাকে, তারপর হচ্ছে অনেক সময় অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ভেরিফিকেশন করার জন্য রেস্ট্রিকশন দেখায়, দুই তিনটা কারণের জন্য দেখায়। এই দুই তিনটা কারণের জন্য একটা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর সাথে সাথেই দেখাবে আপনাকে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, মানে এটা হচ্ছে ভেরিফিকেশন করার জন্য দেয়। আর এমনিতে যদি নর্মালি কোনো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, সেটা কোনো, আপনি যদি ওদের টার্মস এন্ড কন্ডিশন ভঙ্গ করেন অথবা পেমেন্ট যদি আপনার ক্যান্সেল হয়, তখন হচ্ছে রেস্ট্রিকশন ইস্যুটা হয়ে থাকে। আচ্ছা, একজন কমেন্ট করেছেন এবি টেস্ট কি? আচ্ছা, এবি টেস্ট হচ্ছে ধরেন একটা পোস্ট আপনি দুইটা কমেন্ট বা দুইটা ক্যাপশনের থ্রুতে পোস্ট করলেন, ধরেন আপনার ভিডিও একটাই, বাট আপনার ক্যাপশন হচ্ছে দুইটা বা দুই রকমের অডিয়েন্সের কাছে আপনি দেখাইতে চান, তখন যেটা করি আমরা হচ্ছে ওটা এবি টেস্টিং। আমরা হচ্ছে আজকে লাইভে এটা দেখবো, অ্যাড ক্যাম্পেইন করার সময় আমরা এই জিনিসগুলো দেখবো, সো একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাবো বিষয়গুলো। আপনারা কমেন্ট করেন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে, সেটা কমেন্ট করেন। স্যার, রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট এনেবল করে দেখান। এনেবল, আমার কাছে তো এই মুহূর্তে রেস্ট্রিক্টেড করা কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, যদি থাকতো তাহলে আপনাদেরকে পুরো প্রসেসটা সাবমিট করে দেখাইতাম। সুমাইয়া হাসান, আপনি কমেন্ট করেছেন ডুয়েল কারেন্সি কার্ড পাসপোর্ট ছাড়া কোন ব্যাংক থেকে নেওয়া যাবে, কাইন্ডলি জানাবেন স্যার। স্যার, ডুয়েল কারেন্সি কার্ড পাসপোর্ট ছাড়া নেওয়া যাবে না। ডুয়েল কারেন্সি কার্ড উপায় নেন বা যে কোনো জায়গা থেকেই নেন, বাংলাদেশে থেকে যদি আপনি কোনো ডলার আপনার ই কমার্সে যদি ব্যবহার করতে চান, যদি কোনো ডলার এন্ডোসমেন্ট ছাড়া আপনি কোনো পেমেন্ট করতে পারবেন না, তার মানে আপনার পাসপোর্ট মাস্ট লাগবে। সেই ক্ষেত্রে অপশনাল হিসেবে আপনি রেডট পে অথবা বাইবিট ইউজ করতে পারেন, সেটা আপনার জন্য গুড ডিসিশন হবে। নুসরাত জাহান সূচি, আচ্ছা স্যার, যে পেজে অ্যাড রান করব ওই অ্যাডমিন আইডিটা কি এনআইডি নাম অনুযায়ী হতে হবে? আচ্ছা শুনেন, এনআইডি অনুযায়ী নাম থাকলে হবে কি আপনার জন্য ইজি হবে ভেরিফিকেশন প্রসেস, তাছাড়া না হলেও সমস্যা না, এটা ভেরিফিকেশন হয়ে যায়। কারণ আপনি তো আপনার অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতেছেন, আপনার পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, ওইটার আন্ডারে আবার আপনি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতেছেন, সো এটা কোনো ইস্যু হবে না, আপনি এনআইডি সাবমিট করলে আপনারটা ভেরিফিকেশন হয়ে যাবে। স্যার, বাইবিডে কার্ড, একজন কমেন্ট করেছেন মোহাম্মদ শিহাব, আপনারা যারা ভার্চুয়াল কার্ড ইউজ করবেন, রেডট পে ইউজ করেন, বাইবিড ইউজ করেন, আপনাদের কার্ডে যদি ডলার না থাকে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের অ্যাড অ্যাকাউন্টে অথবা কোনো যে জায়গা থেকে পেমেন্ট করবেন ওইখানে অ্যাড করবেন না, তাহলে রেস্ট্রিকশন ইস্যুটা চলে আসে। আচ্ছা, নুসরাত ফাতেমা রুনা ম্যাম, পেজ রিভিউ নিডেড, অনেক সময় অনেকগুলো ইস্যুর জন্য পেজ রিভিউ আসে। এখন আপনার নির্দিষ্ট যদি কোনো ইস্যু থাকে সেটা কমেন্ট করেন, আপনাকে প্রসেসটা আমি বলে দিচ্ছি। স্যার, এমডি জাহাঙ্গীর আলম, আপনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড। স্যার, সাসপেন্ড দেখালে ওইখানে অ্যাপিল করার অপশন আছে কিনা দেখেন, যদি থাকে তাহলে ওইখান থেকে আপিল করলে অ্যাকাউন্ট চলে আসবে, আদারওয়াইজ আপনি নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন। আচ্ছা, কে এম মাসুম কবির, যদি কোনো ক্লায়েন্টের কার্ড না থাকে তাহলে আমি তার কাজ কিভাবে করে দিতে পারি বলেন?
স্যার আপনার ধরেন বাংলাদেশে যাদের কাজ করবেন, বাংলাদেশে যারা কাজ করায় ফেসবুক অ্যাডস রিলেটেড বা বুস্টিং রিলেটেড যারা কাজ করায়, তাদের ম্যাক্সিমামই কার্ড থাকে না। সেই ক্ষেত্রে আপনার কার্ড দিয়ে আপনি অ্যাড রান করে দিতে পারেন। আর দেশের বাইরে যাদের সাথে কাজ করবেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বা ফাইবার আপওয়ার্কে কাজ করবেন, তাদের কার্ড থাকে, তারা আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি জাস্ট ওইখান থেকে রান করবেন অ্যাড। রফিকুল ইসলাম আপনার পিওনের অ্যাকাউন্ট ভেরিফিকেশন দিচ্ছে না, আপনি চাইলে বাংলাদেশ থেকে করে নেন তাহলে। মোহাম্মদ শিহাব স্যার, বাইবেটে কিভাবে ডলার এড করবেন? স্যার বাইবেটে P2P অপশন আছে, ওইখান থেকে বাইবেটের প্ল্যাটফর্ম থেকে আপনি ডলার এড করতে পারবেন। আচ্ছা লেরেন, আপনার হচ্ছে ডুয়াল কারেন্সি নাই, বাট আপনার ছোট বোনের কার্ড আছে, সে জি আপনি সেটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আনিশা মনিটাইজেশন, আপনি হয়তোবা কি লিখেছেন, স্পেলিং হয়তোবা ভুল করেছেন, আবার একটু কমেন্ট করবেন। আচ্ছা নাইমা আর প্রতিভা, আপনার পেজে সাসপেন্ড দেখাচ্ছে, হয়তোবা আপনি কোনো একটা ভায়োলেট করেছেন, কোনো একটা কমেন্ট করেছেন যেটা তাদের তাদের হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনের বাইরে, অথবা এমন কোনো একটা পোস্ট করেছিলেন। আপনি হচ্ছে এটা চেক করার জন্য পেজ স্ট্যাটাসে যাবেন, পেজ স্ট্যাটাস থেকে দেখতে পারবেন, ইস্যুটা ওইখানে দেওয়া আছে। স্যার আপনাদের আর কার কার কি প্রবলেম আছে বলেন, তারপর হচ্ছে আমরা আবার একটু হোমওয়ার্ক চেক করব, দেন আমরা হচ্ছে আপনাদের শেষের দিকে যাব আবার। আচ্ছা লামিয়া আক্তার স্যার, ক্লায়েন্ট যদি কত ডলারের অ্যাডস রান করতে হবে না বলে, তাহলে কি করবেন? স্যার অবশ্যই ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমি এত ডলার অ্যাডস রান করতে চাই, ওনার একটা বাজেট থাকবে, অথবা আপনি হচ্ছে ওনার সাথে কথা বলে বাজেটটা ফিক্স করে নেবেন। আচ্ছা সুমাইয়া, আপনার হচ্ছে অ্যাড ম্যানেজারের কাজ কি মেইন অ্যাকাউন্ট থেকে করেন নাকি পেজ থেকে? আচ্ছা অ্যাড ম্যানেজার বলতে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থাকে, এটা প্রত্যেকজনের আছে। এর বাইরে আমরা হচ্ছে আমাদের পেজ বা আমাদের বিভিন্ন কিছু হ্যান্ডেল করার জন্য আমরা বিজনেস পোর্টফোলিও ইউজ করি, যেটাকে আমরা বিজনেস ম্যানেজার বলি। সো এই জায়গা থেকে আপনার ডিফল্ট করে আপনার অ্যাকাউন্টের সাথে একটা অ্যাড ম্যানেজার থাকে, যার যার থ্রুতে আপনি চাইলে অ্যাড রান করতে পারবেন। কে এম মাসুম কবির, আপনি কমেন্ট করেছেন স্যার যদি বাংলাদেশের ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে যদি আমার কার্ড অ্যাড করি, তাহলে ওই অ্যাকাউন্ট থেকে আমার কার্ড রিমুভ করব কিভাবে, এবং যদি সেই ক্লায়েন্ট আমার টাকা না দেয়, কথাটা একটু বুঝিয়ে বলবেন ক্লায়েন্ট। আচ্ছা স্যার শুনেন, প্রথমত বাংলাদেশি যে ক্লায়েন্ট আছে, আপনি বাংলাদেশি কোনো ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে আপনার কার্ড অ্যাড করবেন না। যদি বাংলাদেশের কারো কাজ করেন, সেক্ষেত্রে আপনি ওনার পেজ অ্যাক্সেস নেবেন, পেজ অ্যাক্সেস নেওয়ার পর আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে ওনার অ্যাড রান করবেন, সেক্ষেত্রে ওনার অ্যাড অ্যাকাউন্টে আপনার কার্ড অ্যাড করতে হচ্ছে না। আর সেকেন্ড অপশন হচ্ছে, অনেকের আছে যাদের হচ্ছে অনেক যারা বিজনেস করে তাদের বিজনেস ম্যানেজার থাকে, কার্ডও থাকে, আপনাকে জাস্ট আপনার দরকার শুধু বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। আর ক্লায়েন্ট থেকে অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট নেবেন, যারা এই বুস্টিং এর কাজ করেন অ্যাডভান্স পেমেন্ট নেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। স্যার নুসরাত জাহান সুজি, স্যার প্র্যাকটিসের জন্য কার্ড লাগবে না, আপনি এমনিতে ম্যানুয়ালি প্র্যাকটিস করতে পারবেন সব ধরনের ক্যাম্পেইনই। বাট আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন অবশ্যই আপনার কার্ড লাগবে, আর কার্ড নেওয়াটা এখন ইজি। ওই তো বললাম, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনি একটা ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে নেবেন। আদারওয়াইজ আপনি হচ্ছে আর অনলাইন ভার্চুয়াল কার্ড রেডউড পে অথবা বাইবিট ইউজ করতে পারেন।
আচ্ছা, নুসরাত ইসলাম ইভা। স্যার, আমার লিঙ্কডইন আইডি রেস্ট্রিক্টেড হয়েছে। আমি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করেছিলাম, হয় নাই। হেল্প সেন্টারে কন্ট্যাক্ট করেছি, রেসপন্স করেনি। এখন আমি চাচ্ছি আমার আম্মুর নামে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে। কি সমস্যা হবে স্যার? কোনো প্রবলেম নাই, আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। তানিশা, ক্যান আই রান ফেসবুক অ্যাডস উইদাউট মনিটাইজেশন? হ্যাঁ, আপনি উইদাউট মনিটাইজেশনে আপনি অ্যাড রান করতে পারবেন। মনিটাইজেশনের সাথে ফেসবুক অ্যাডস এর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, হুমায়রা ফারিয়া, আপনার পেজ একদম নতুন, ডুয়েল কারেন্সি ছাড়া বিডিটি দিয়ে কি অ্যাড রান করা যাবে স্যার? বা ফেসবুকে অ্যাড রান করতে হলে বিডিটি কারেন্সি থাকলেও আপনার ডুয়েল কারেন্সি থাকতে হবে, মাস্ট। ডলার এন্ডোর্সমেন্ট থাকতে হবে, কারণ বাংলাদেশ থেকে যে টাকাটা কাটবে সেটা ডলারেই কাটবে। হয়তোবা আপনার সামনে বিডিটি দেখাচ্ছে, আপনার ব্যাংক থেকে যখন টাকাটা কাটবে সেটা ডলার হিসাবেই কাটবে। আচ্ছা, নুসরাত জাহান সুচি, স্যার $1 কেমন চার্জ নিব? দেখেন, প্রাথমিকভাবে আমি যদি হিসাব করে দেখাই, 120 টাকা করে হচ্ছে পার ডলার থাকে, বা 22 টাকা করে পার ডলার থাকে। সেখানে আবার যদি বিন নাম্বার না থাকে তাহলে 30% ভ্যাট থাকে। কিভাবে? সেটা হচ্ছে 15% বিন নাম্বারের জন্য ভ্যাট, 15% হচ্ছে আপনার কার্ড, যে ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করবেন সেটার জন্য ভ্যাট। তো ওভারঅল আপনার এখানে প্রায়, যদি আপনার বিন নাম্বার না থাকে এবং বাংলাদেশের কার্ড ইউজ করেন, মানে বাংলাদেশের যে ব্যাংক আছে ডুয়েল কারেন্সি সেটা ইউজ করেন, টোটালি আপনার খরচ আসতে পারে 153 থেকে 55 টাকা করে পার ডলার। বাট এখানে বিন নাম্বার থাকলে এটা আবার কমে যাবে, 140 টাকা থেকে 42 টাকায় চলে আসবে। সো পার ডলারে কেউ কেউ 170 টাকা চার্জ নিচ্ছে, কেউ কেউ আবার 180 টাকা নিচ্ছে। এটা ডিপেন্ড করে কাজের উপরে এবং ক্লায়েন্টের উপরে। আচ্ছা, নাইমারা প্রতিভা, আপনার যদি পেজে নো রিকমেন্ডেড সাসপেন্ড দেখায়, আপনি হচ্ছে রেগুলার লাইভ করেন এবং রেগুলার পোস্ট শেয়ার করেন, মানে আপনি হচ্ছে পোস্ট আপনার প্রোফাইলে হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটিস করেন, আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। রাহিমা আক্তার, আজকে হোমওয়ার্ক চেক করব। প্রথমে চেক করেছি, তারপর এখন আপনাদের হচ্ছে কোয়েশ্চেন গুলো নিচ্ছি, আবার হোমওয়ার্ক চেক করব। আপনারা ওয়েট করেন, আমি আপনাদের হোমওয়ার্ক আবারও চেক করব। ইমন পাটোয়ারি, আমার পাসপোর্ট আছে, আমার কার্ড নিতে কত টাকা খরচ যাবে একটু জানাবেন। স্যার, এটা আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার কার্ড নিতে যা চার্জ আসে ওই চার্জটাই লাগবে। স্যার, লিজা আক্তার কমেন্ট করেছেন, স্যার আমি যদি আমার কার্ড দিয়ে অ্যাড ক্যাম্পেইন করি তাহলে কি ক্লায়েন্টের কাছ থেকে টাকা কি আমার কার্ডে ডলারে নিতে বলবো, তারপরে অ্যাড চালাবো, নাকি আমার ডলার খরচ করতে হবে পরে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেবেন? স্যার, এই কাজটা করবেন না। আগে হচ্ছে ডলার বা অ্যাড রানের টাকাটা নিয়ে নেবেন, পরবর্তীতে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় অনেক ক্লায়েন্ট পরে যেগুলো হচ্ছে যে ডলারের টাকাটা দিতে চায় না। সো এই ইস্যুটা করবেন না, অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নেবেন। মোহাম্মদ শিহাব, স্যার বাবা সৌদি আরব থাকে, সে কিভাবে পিওনিয়ার কার্ড বানাতে পারে? স্যার, পিওনিয়ার সার্ভারে যাবে, ওইখানে মানে একটা অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করে ওই যে মার্কেট প্লেসের আর্নিং লাগে $100, ওইটা যদি হয় তাহলে পিওনিয়ার কার্ড অর্ডার করতে পারবেন। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো কমেন্ট আছে বা কোয়েশ্চেন আছে? কোনো রিলেটেড জানার থাকলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, মানে গত ক্লাস রিলেটেড আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন, সেটা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। জাকিয়া সুলতানা, স্যার ডুয়েল কারেন্সি কার্ড করতে হলে পাসপোর্ট লাগবে আর একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। নূরে আলম, পাসপোর্ট ছাড়া কার্ড বানাতে গেলে কি এনআইডি কার্ড লাগবে? স্যার, ভার্চুয়াল কার্ডগুলো এনআইডি দিয়ে নিতে পারবেন। মৌঘোষ, নিউ স্টুডেন্ট কিভাবে জয়েন করবে? জয়েন করার জন্য অ্যাসাডিমেটি ওয়েবসাইটে চলে যাবেন। অ্যাসাডিমেটির ওয়েবসাইটে চলে যাবেন।
এই যে অ্যাসেট ডেরিভেটিভ ওয়েবসাইটে চলে যাবেন, দেন এখানে কোর্স সেকশনে ক্লিক করবেন। কোর্স সেকশন থেকে আপনি যে কোর্সটা নিতে যাচ্ছেন সেই কোর্সটাতে ক্লিক করে বাকিটা প্রসেস করে নেবেন। আচ্ছা, আমি হচ্ছে আবার আপনাদের হোমওয়ার্ক চেক করি। আপনাদের যেহেতু কোয়েশ্চেন এখন অনেকগুলোর উত্তর দেওয়া হয়েছে, আপনাদের হোমওয়ার্ক চেক করব। হোমওয়ার্কটা আপনারা কমেন্ট করতে পারেন চাইলে যে কার কার হোমওয়ার্ক গুলো চেক করবো। আপনারা আপনাদের স্টুডেন্ট আইডিটা চেক করবেন। সাবের আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। পূর্ণিমা ইসলাম, জি স্যার। ফেসবুক অ্যাডস রানের কাজগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, মোবাইলে অ্যাপস দিয়েও করতে পারবেন। তাছাড়া আপনি হচ্ছে মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করে নেবেন, তারপর বাকি কাজগুলো আপনি করতে পারবেন। রফিকুল ইসলাম স্যার, আমারটা দেখেন স্যার। আপনি হচ্ছে আপনার ব্যাচ, সরি, স্টুডেন্ট নাম্বারটা আপনি কমেন্ট করেন। সবাই স্টুডেন্ট নাম্বার কমেন্ট করেন, তাহলে আপনাদের হোমওয়ার্ক গুলা ঠিকভাবে চেক করে দিতে পারবো। তানিশা, হ্যাঁ আমি আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। আমি আপনাকে, হ্যাঁ, আপনি এঙ্গেজমেন্ট, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে ভিডিও ভিউজ, তারপর হচ্ছে অডিয়েন্স, তারপর পেজ সিলেক্ট করেছেন, কল টু অ্যাকশন, লার্ন মোর বাটন। ওকে। হ্যাঁ, তানিশা ম্যাম, আপনারটা হচ্ছে ঠিকভাবে হয়েছে। আপনার এইচডব্লিউ ওকে। আর কার কার হোমওয়ার্ক চেক করব? আপনাদের আপনাদের স্টুডেন্ট নাম্বারটা দিবেন। রফিকুল ইসলাম, আমি আপনার হোমওয়ার্ক দেখতে পাচ্ছি। রফিকুল ইসলাম, আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। সো আপনি হচ্ছে নাম দিয়েছেন, এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছেন, ভিডিও ভিউজ ম্যাক্সিমাম ট্রু প্লেস, তারপর হচ্ছে বা ডেইলি বাজেট দিয়েছেন, স্টার্ট, তারপর বাংলাদেশ সিলেক্ট করেছেন, অডিয়েন্স ঠিক আছে, তারপর পেজ সিলেক্ট করাই আছে, মেসেজ অ্যাপ, তারপর হচ্ছে এখান থেকে ইমেজ সিলেক্ট করেছেন, সেন্ড কল টু বাটন দিয়েছেন। ওকে। আপনার এইচডব্লিউ পারফেক্ট ভাবে হয়েছে। রেগুলার প্র্যাকটিস করবেন এবং কন্টিনিউ ক্লাসগুলো করবেন। মোহাম্মদ হাকিম উদ্দিন, আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছেন, তারপর হচ্ছে কন্টিনিউ করেছেন, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট পর এই জায়গাটা আপনার শো হচ্ছে না। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস, আচ্ছা এটা হচ্ছে আপনাদের দরকার ছিল না। তারপর হচ্ছে ফেসবুক পেজ, আপনাদেরকে তো এটার কাজ দেওয়া হয় নাই। আপনি ভুল মানে ভুল ক্যাম্পেইন রান করছেন স্যার। আপনাদেরকে একটা কাজ দেওয়া হয়েছে, আপনারা করছেন আর একটা পেজ লাইক ক্যাম্পেইন রান করছেন। 40, বাদন সরকার, আমি আপনার হোমওয়ার্ক দেখতে পাচ্ছি। বাদন সরকার, আপনি হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলো এখানে দিয়েছেন। ইম্পর্টেন্ট টপিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনি এইচডব্লিউ, হ্যাঁ পেয়েছি। এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছেন, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে প্রাইমারি টেক্সট, ওকে, পোস্ট, তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট দিয়েছেন, তারপর পোস্ট সিলেক্ট করেছেন, ভিডিও ভিউস, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ট্রু প্লেস, ডেইলি বাজেট। পারফেক্ট, আপনার অ্যাড সেটআপ ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনার অ্যাড সেটআপ ঠিক আছে। তারপর হচ্ছে, আচ্ছা, এমডি লাবিব হোসেন, আসসালামু আলাইকুম স্যার। পরীক্ষার কারণে আমি গত 4টা ক্লাস করতে পারিনি, হোমওয়ার্কও দেই নাই। এখন আমি কি করব? স্যার, আপনি 4টা ক্লাস আবার করে নেন, হোমওয়ার্ক গুলো রেগুলার পোস্ট করতে পারেন, পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করবেন। আচ্ছা, ইসমাইল শাকিল, আমি আপনার হোমওয়ার্কটা দেখতে পাচ্ছি। আপনি আজকের হোমওয়ার্ক কোথায়? স্যার, আজকের হোমওয়ার্ক আপনি পাবলিশ করেন নাই, আজকের হোমওয়ার্ক পাবলিশ করে দিবেন।
আচ্ছা, আপনাদেরকে বলি, এই যে অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো আপনারা করছেন, যাদের যদি মানে তারপর আপনাদের আমি হচ্ছে এখন প্র্যাকটিক্যালি অ্যাড দেখাবো, একটা অ্যাড রান করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আজকে ওই ক্যাম্পেইনটাই বা মেসেজ ক্যাম্পেইনটাই আপনাকে দেখাবো। সো আপনাদের যদি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন, কারণ কোয়েশ্চেন শেষে আমি আপনাদের এই ক্লাসটাতে চলে যাব। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন, তার আগে আমরা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। একটা অ্যাড ক্যাম্পেইন রান করার আগে আপনার কি কি প্রয়োজন হতে পারে, বা আমরা কি কি জিনিস জেনে তারপর একটা অ্যাড রান করব। তো আপনাদের জন্য কোনো কোয়েশ্চেন থাকে সেটা করতে পারেন। এমনি লাবিব হোসেন স্যার, আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এখন কি করব? স্যার, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এর সলিউশনটা একবার দেখিয়েছি, তারপর আবার বলে দিচ্ছি। আপনি হচ্ছে বিজনেস সাপোর্ট হোমে যাবেন, বিজনেস সাপোর্ট হোম থেকে আমি আবারও দেখাই দিচ্ছি আপনাকে। বিজনেস সাপোর্ট হোম সার্চ করবেন, সার্চ করার পর অ্যাবাউট বিজনেস সাপোর্ট হোম নামের একটা অপশন পাবেন, এবং অ্যাবাউট বিজনেস সাপোর্ট হোম থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এখানে বিজনেস সাপোর্ট হোম নামের একটা অপশন পাবেন। সো এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড ইস্যুগুলো শো করবে, এবং এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় খালি জায়গাটায় আপনার এখানে রিকোয়েস্ট রিভিউর একটা অপশন থাকবে, আর যদি অ্যাড অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিজেবল হয়ে থাকে তাহলে সেটা আর সলভ হবে না। আচ্ছা, তাহমিদ, আপনি কমেন্ট করেছেন যে হাউ টু লিংক ইনস্টাগ্রাম পেজ উইথ ফেসবুক পেজ। স্যার, আপনার পেজে যাবেন, আপনার পেজে যাওয়ার পর আপনার পেজ থেকে আপনি হচ্ছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি ফাংশনটা কোথা থেকে যাইতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে একটা পেজে গেলাম, পেজে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি এই পেজে আসবেন, পেজে আসার পর সেটিংসে আসবেন, এই যে সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর দেন এখান থেকে এইদিকে আসবেন, পেজ লিংক নামের একটা অপশন, এই যে লিংক অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, এই যে এই অপশনটাতে যাবেন, এই যে ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করবেন, এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন। সো আপনাদেরকে আবার দেখাচ্ছি, আপনারা সেটিংসে আসবেন, এই যে সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর সেটিংসে ক্লিক করবেন, করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে লিঙ্কড অ্যাকাউন্ট নামের যে অপশনটা আছে সেখানে ক্লিক করে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। সাদমান সাকিব, আসসালামু আলাইকুম স্যার, পেজের ফলোয়ার বাড়ানো বাড়ানো কি? স্যার, আপনি আসলে ঠিকভাবে কমেন্টটা করতে পারেন নাই, আবার একটু কমেন্ট করবেন। আচ্ছা, অ্যাকাউন্ট ইস্যুটা আমি আবার একবার দেখাই দিচ্ছি সবার উদ্দেশ্যে, আপনারা সবাই দেখেন। আপনারা হচ্ছে এখানে কমেন্ট লিখবেন বিজনেস সাপোর্ট হোম, গুগলে গিয়ে বিজনেস সাপোর্ট হোম লিখবেন। এটা আবারও বলে দিচ্ছি, গুগলে গিয়ে আপনারা লিখবেন বিজনেস সাপোর্ট হোম, লেখার পর এই লিঙ্কটা প্রথমে আসবে, অ্যাবাউট বিজনেস সাপোর্ট হোম। সো অ্যাবাউট বিজনেস সাপোর্ট হোমে আসার পর দেন আপনি এখানে ক্লিক করবেন, করার পর আপনার লগে আইডিটা অলরেডি এখানে শো হবে। শো হওয়ার পর এখানে হচ্ছে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে এসে গো টু বিজনেস সাপোর্ট হোম নামের একটা অপশন আছে, সেইখানে ক্লিক করবেন। সো গো টু বিজনেস সাপোর্ট হোমে ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে এটাতে ক্লিক করার পর এই যে এই এই জায়গাটাতে আপনার হচ্ছে অ্যাকাউন্ট গুলা শো হবে। আমি যদি আপনাদেরকে আমার অ্যাকাউন্ট দেখাই, যে ভিউ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, যদি রেস্ট্রিকশন ইস্যু থাকে এখানেই দেখাবে। সো রেস্ট্রিকশন ইস্যু থাকলে এখানে দেখাবে, যে রিসলভ কোনো ইস্যু থাকলে নাই, এখানেই দেখাবে। এখানে হচ্ছে আপনাকে শো করবে যে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিজেবল অথবা রেস্ট্রিক্টেড, এখানে লেখা থাকবে অ্যাকাউন্ট গুলার নিচে। সো লেখার পর এখানে দেখবেন রিকোয়েস্ট রিভিউ নামের একটা অপশন থাকবে যদি রেস্ট্রিক্টেড হয়। তো রিকোয়েস্ট রিভিউতে যখন আপনি ক্লিক করবেন, সেখানে আপনি আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিয়ে যখন আপনার ডকুমেন্টটা সাবমিট করবেন, তারা আপনার থেকে 48 ঘন্টা সময় নেবে, বাট এটা 1 থেকে 2 ঘন্টার মধ্যেই হয়ে যায়। আশা করি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি।
আচ্ছা, সাদমান সাকিব আপনি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার, পেজের ফলোয়ার বাড়া কমা কি কন্টেন্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে? স্যার, ফলোয়ার বাড়া কমা বলতে হচ্ছে, দেখেন, আপনি যদি মানসম্মত কন্টেন্ট মেক করেন বা ভালো কন্টেন্ট মেক করেন, তখন আপনার ফলোয়ার অটোমেটিকলি বৃদ্ধি পাবে, বাট এটা একটু সময় নেবে অর্গানিক ওয়েতে যখন আগাবেন। আবার যখন পেইড ওয়েতে আগাবেন তখন দেখা যাবে যে এটা একটু কম সময় নিচ্ছে বাট ভালো রেজাল্ট আসতেছে। সো ফলোয়ার বাড়া কমার উপরে কন্টেন্ট কোয়ালিটি ডিপেন্ড করে বলতে, হ্যাঁ, 50-50 বলতে পারেন। যে ধরেন আপনাকে আপনার ভিডিও বা আপনার কন্টেন্ট আমার ভালো লাগছে না, এখন আমি আর আপনাকে ফলো করলাম না, বিষয়টা এরকম। আপনি যদি আপনার প্রোফাইলে এরকম একটা ফেস বানাইতে পারেন যে আপনার এখানে আসলে আমি দেখতে পারবো, কিছু শিখতে পারবো বা জানতে পারবো, আমার ভ্যালু আছে, তখন এটা অটোমেটিকলি বৃদ্ধি পাবে। স্যার, পেজে অ্যাড দিব কিভাবে? আচ্ছা, পেজে অ্যাড দিবেন কিভাবে এই শোটা আপনাদের দেখাবো আজকে। সো দেখানোর আগে আমি আপনাদের কমেন্ট এখন নিব না, এখন হচ্ছে আপনাদের কিছু টপিক, মানে টপিক বলবো যেগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করার জন্য। সো আপনারা যখন ফেসবুক অ্যাড রান করেন, আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যখনই একটা ফেসবুক অ্যাড রান করেন, ফেসবুক অ্যাড রান করার সময় প্রথম আপনার কি কি প্রয়োজন হয়? এট ফার্স্ট আপনার হচ্ছে আপনার বায়ারের জন্য যখন আপনি কাজ করবেন, তখন আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এইচ। তিনটা জিনিস আমি আপনাকে বলে দিই যেগুলো আপনার জানতে হবেই। সো এইজ, এটা হচ্ছে আপনার জানতে হবে। 2 নম্বরে হচ্ছে জেন্ডার, মানে কাদেরকে একটা দেখাতে চাচ্ছেন, তো এটা আপনার দেখাইতে হবে। এইজ, জেন্ডার, দেন হচ্ছে লোকেশন, আপনার ক্লায়েন্ট কোন জায়গায় আপনার অ্যাডটা দেখাইতে চাচ্ছে। ঠিক আছে, লোকেশন, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো অ্যাড রান করার ক্ষেত্রে। সো এই তিনটা আপনার জানতে হবে, যেহেতু আজকে আমরা একটা অ্যাড রান করব প্র্যাকটিক্যালি। সো প্র্যাকটিক্যালি যখন অ্যাড রান করব, বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি আপনার কোন, মানে কিভাবে একটা অ্যাড রেডি করবেন। সো আমরা হচ্ছে আজকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাই দেখবো, সবাই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এঙ্গেজমেন্টে আসার পর দেখেন, আমি যদি একটু আপনাকে দেখাই, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিড আছে, অ্যাপ প্রমোশন আছে, সেলস আছে। কালকের ক্লাসটা যারা করেছিলেন এখানে অলরেডি পুরো জিনিসটা দেওয়া আছে। এখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যদি আসেন, আপনারা হচ্ছে ভিডিও ভিউজ করেছিলেন, রাইট? সো আজকে আমি ভিডিও ভিউজটাই আবার আপনাদেরকে করে দেখাচ্ছি পুরো জিনিসটা। আমি এঙ্গেজমেন্টে ক্লিক করার পর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নামের অপশনটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে ফার্স্টে আসবে ক্যাম্পেইন নেম। এখন আপনারা এটাকে যদি একটু সাজান বা একটু গুছানো ভাবে করেন, তাহলে আমি ধরলাম যে ডেমো অ্যাড, ডেমো দিয়ে আমি হচ্ছে ধরেন সাপোজ এখানে আজকে ডেট দিয়ে দিব, ডেমো এঙ্গেজমেন্ট। তারপর হচ্ছে আজকের তারিখ 19 দিয়ে আমি হচ্ছে আপনার দিয়ে দিলাম, একটা নেম সিলেক্ট করে দিলাম, এইভাবে দিবেন। আর এখানে পেজের নাম দিতে পারেন, অথবা কোনো ক্যাম্পেইন যদি করেন ওই ক্যাম্পেইনের নাম দিতে পারেন, যাতে করে আপনার মনে থাকে বিষয়গুলো। সো এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজটা হচ্ছে 4টা ভাগে ভাগ করা। যদি আপনার ফাইনান্সিয়াল কোনো প্রোডাক্ট বা সার্ভিস, আপনি যেমন ক্রেডিট কার্ড বিভিন্ন ব্যাংকের বা আপনার এইগুলা যদি প্রমোট করেন, তাহলে এই ক্যাটাগরিজটা আপনাকে হচ্ছে মাস্ট বি সিলেক্ট করতে হবে। তারপর ধরেন আপনি কোনো জব পোস্ট বা এমপ্লয়মেন্টের জন্য কোনো পোস্ট করছেন, সেই জন্য যদি কোনো অ্যাড রান করতে চান, তাহলে এটা আপনার ভেরিফিকেশন করতে হবে ক্যাটাগরিজ এর জন্য। হাউস, ধরেন হাউস বলতে আমি ডিরেক্ট বোঝাই রিয়েল এস্টেট টাইপের যেগুলো থাকে ওইগুলোর জন্য, বা ফ্ল্যাট, ওইগুলোর জন্য হচ্ছে আপনার এটা সিলেক্ট করতে হবে। সোশ্যাল ইস্যু অর ইলেকশন অর পলিটিক্স, লাইক রাজনীতি টাইপের যেগুলো হয় সেগুলোর জন্য আপনাকে এই টপিকটা সিলেক্ট করতে হবে। সো এইগুলা হচ্ছে একটু অ্যাডভান্স বলা যায়। যেহেতু আপনারা নতুন, আমি আপনাদের সাথে একদম চেষ্টা করব একদম ইজি ভাবে আপনারা কিভাবে বুঝবেন। এখানে আরেকটা অপশন দেখাই দেই, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন অন বাজেট। ধরেন আপনি সম্পূর্ণ ক্যাম্পেইনটা অ্যাডভান্টেজ, মানে এক জায়গার বাজেটে সম্পূর্ণ ফেসবুকের হাতে দিতে চাচ্ছেন, তখন আপনি এখান থেকে যদি অন করে দেন, ডেইলি বাজেটটা দিয়ে দিবেন, বাকিটা অটোমেটিক্যালি হাই ভলিউমে আপনার রেজাল্ট আসবে। বাট আমরা এটা করব না। আরেকজন কমেন্ট করেছিলেন খুব সম্ভবত যে এবি টেস্টিংটা জানার জন্য। ধরেন আমি এবি টেস্টিংটা যদি দেই,
এখন অ্যাড ক্রিয়েটিভ আমি ধরেন এখানে একটা করছি, আমি এই পোর্শনটা আবার পরে পরের দিকে দেখাবো, এটা আমি আপনাদেরকে একটু স্কিপ করলাম, দেখাচ্ছি। সো আমরা এইখানে আসবো, আসার পর আমি যেটা এখান থেকে নিয়েছিলাম আমি একটু আবার কপি করে নিই যাতে করে গোছানো থাকে, যেহেতু আমি আপনাদেরকে নতুন ভাবেই শিখাবো। সো এখানে এইটুকুতে এসে অ্যাড সেট যাতে মনে থাকে, এটার অ্যাড সেট আমি জাস্ট এইভাবে নামটা করে দিব। নামটা করে দেওয়ার পর আপনি যে কোনো একটা পেজ সিলেক্ট করবেন, পেজ সিলেক্ট করার পর এখান থেকে পেজ সিলেক্ট করার পর মেসেজ ডেস্টিনেশন, এখানে দেখেন মেসেজ অ্যাপস, আমি মেসেজ অ্যাপসে নিব না, গতকালকে যেহেতু আপনারা দেখছিলেন অন ইউর অ্যাডস ভিডিও ভিউস ম্যাক্সিমাম ট্রু প্লেস, এখানে তিনটা ইস্যু আপনাদেরকে সিলেক্ট বলে দিই। ম্যাক্সিমাম ট্রু প্লেস মানে হচ্ছে যে আপনার ভিডিওটা মাস্ট বি 15 সেকেন্ড দেখতে হবে। 15 সেকেন্ড, যে কোনো যার কাছে ভিডিওটা যাবে সে আপনার ভিডিওটা সর্বনিম্ন 15 সেকেন্ড দেখতে হবে, তার আগে স্কিপ করতে পারবে না। আর ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউস ভিডিও প্লেস, যারা যে কোনো ভিডিও আপনার 2 সেকেন্ডের জন্য হলো আপনার সামনে আসবে দেন স্কিপ করতে পারবেন। তো এখানে হচ্ছে কস্ট পার গোল, কস্ট পার রেজাল্ট গোল্ড, এটা এখন প্রয়োজন নাই, এটা আপনাদেরকে পরবর্তীতে দেখানো হবে। সো এখানে আসেন ডেইলি বাজেট। আপনারা হচ্ছে যারা এই জায়গায় ধরেন আমরা প্রত্যেক দিনের জন্য অ্যাড রান করতে চাই, যে প্রত্যেক দিন আমি একটা অ্যাড রান করব, আমার বাজেট হচ্ছে $10 করে, প্রত্যেক দিন আমি $10 করে অ্যাড রান করব। সো আমার ডেইলি বাজেট এটা $10 করে, আমি যখন $10 করে অ্যাড রান করতেছি তখন এই $10 এখানে হয়ে গেছে। দেন এখানে দেখেন আমি হচ্ছে ডেইলি বাজেট এখানে চাইলে এন্ড করতে পারবো, যে আমি হচ্ছে ফেব্রুয়ারি 19 তারিখ থেকে শুরু করলাম, আমি হচ্ছে ফেব্রুয়ারি 25 তারিখে এই ডেলি বাজেটের অ্যাড ক্যাম্পেইনটা অফ করতে চাচ্ছি। সো এটা গেল একটা ইস্যু। এখন আসেন এখানে আবার লাইফ টাইম বাজেট আছে, এখানে দুইটা কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্য কি। সো ডেইলি বাজেটটা হচ্ছে ডেইলি বেসিস আপনার থেকে একটা পেমেন্ট দিবে, আর লাইফ টাইম ধরেন আপনি 3 দিনের জন্য সিলেক্ট করলেন বা 5 দিনের জন্য সিলেক্ট করলেন, আমি যেহেতু ফেব্রুয়ারি 19 থেকে সিলেক্ট করেছি, 6 দিনের জন্য সিলেক্ট করেছি, 6 দিনের জন্য আমার বাজেট ধরলাম $60, আমি আর বেশি খরচ করতে চাচ্ছি না। তো আমি এটা ফিক্স বাজেট দিয়ে দিলাম, এটার উপরেই তারা আমাকে একটা ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। তো এখানে গেলাম ডেইলি রেজাল্ট এবং ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট আপনাদেরকে ক্লিয়ার করলাম। দেন আপনাদের এখানে আসি লোকেশন, এই জায়গাটা আপনাদেরকে দেখাই দেই। লোকেশনে যখন আপনি ক্লিক করবেন, লোকেশনে ক্লিক করার পর এখানে দেখেন ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড, বিষয়টা হচ্ছে ইনক্লুড এবং এক্সক্লুড, আপনাদেরকে একদম সহজ করে বোঝানোর জন্য আমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে বোঝাচ্ছি যাতে করে প্রত্যেকটা পার্ট আপনি বুঝতে পারেন। এখানে যখন আপনি ফার্স্টে আমরা কি করলাম, আমাদের প্ল্যান বা আমরা কি চাচ্ছি, ভিডিও ভিউজ অন ইউর অ্যাড ভিডিও ভিউজ ট্রু প্লেস চাচ্ছি। সো এখানে আমি আমার ডেইলি বাজেট দিয়ে দিলাম বা লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম, লাইফ টাইম বাজেট দিয়ে দেন হচ্ছে আমি এখানে আমার লোকেশন সিলেক্ট করব, আমি হচ্ছে ধরেন ঢাকা সিটিতে দেখাতে চাচ্ছি, তো আমি ঢাকা এখানে সিলেক্ট করলাম। এখন ঢাকার ভিতরে 50 মাইল আমি হচ্ছে দেখাইতে চাচ্ছি, সো আমি ঢাকার 50 মাইল দেখাই দিলাম। সো সেম ভাবে যদি আমি আপনাকে বলি যে আমি হচ্ছে রাজশাহীতে আমার একটা দেখাবো না, রাজশাহীর জন্য আমার একটা থাকবে না সাপোজ, তো আমি কি করব, এই যে এখানে এক্সক্লুড অপশনটাতে ক্লিক করছি, দেখেন এক্সক্লুড, তার মানে হচ্ছে এই যে লোকেশনটা, এই লোকেশনের যারা আছে, আমি আবার 50 মাইল করে দিই, এই লোকেশনের যারা আছে তারা হচ্ছে কি আমার পোস্ট বা আমার এই অ্যাডসটা দেখতে পারবে না। বুঝতে পারছেন সবাই, আশা করি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি। সো এখানে হচ্ছে ঢাকাতে আমার একটা চলবে বাট রাজশাহীতে আমার একটা দেখবে না কেউ, এটা হচ্ছে এক্সক্লুড এবং ইনক্লুডের বা ফাংশন। সো আমি এক্সক্লুডটা কেটে দিচ্ছি, ইনক্লুডটাই রাখতেছি। সো এখানে আমি ঢাকা দিলাম, দেওয়ার পর এখানে আসেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখন ম্যাক্সিমাম টাইম ফেসবুক আমরা যারা অ্যাড রান করি, ধরেন আমার কোনো অডিয়েন্স না, আমি কাউকে চিনি না জানি না, সেক্ষেত্রে আমি অ্যাডভান্টেজ মানে অডিয়েন্স সাজেশনটা অ্যাডভান্টেজই রেখে দেই, যে আমার ডিটেল টার্গেটিং আমি করব না, ফেসবুকের থ্রুতে আমি আমার আগে অডিয়েন্স জমাবো বা অডিয়েন্স দেখবো, দেন হচ্ছে আমি আমার অডিয়েন্স এখানে সিলেক্ট করব। আর যদি আপনি এখানে ডিটেল টার্গেটিং করতে চান, ডিটেল টার্গেটিং করার জন্য আপনার কি কি করা লাগতে পারে। সো ডিটেল টার্গেটিং এর আগে আমরা এখানে কিছু জিনিস দেখি, কাস্টম অডিয়েন্স যদি আপনি ক্রিয়েট করে থাকেন এখানে সার্চ করলে এই যে কাস্টম অডিয়েন্স চলে আসবে, যেহেতু আমি এটা ইউজ করি না এখানে কাস্টম অডিয়েন্স নাই, লুক লাইক অডিয়েন্সও এখানে সিলেক্ট করা নাই। এখন আরেকটা জিনিস দেখাই দেই, এই যে লুক লাইক অডিয়েন্স এটা আর কাস্টম অডিয়েন্স এটা, এখান থেকে আপনারা অনেক সময় যখন অ্যাড রান করেন, যেহেতু নতুন আমি এই ক্রিয়েট অ্যাডটা মানে কাস্টম অডিয়েন্সে যাচ্ছি না,
অনেকেই জানতে চান যে আমি অ্যাড দেখতে দেখতে বিরক্ত, বা অ্যাড আমার কাছে কেন এতবার আসে, বা এরকম হয় কি। ধরেন আপনি অ্যাসেট ড্রিমেটির পেজে একবার ভিজিট করলেন, অ্যাসেট ড্রিমেটি পেজে ভিজিট করার পর, পেজটা ভিজিট করার পর যখন আপনি ভিজিট করলেন, তখন আপনাকে আমি রিটার্গেট অবশ্যই করতে পারবো। এই যে ফেসবুক পেজ যদি আমি সিলেক্ট করি, এই যে ফেসবুক পেজে আসার পর আহ এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, কে কে আমার পেজে লাস্ট 365 দিন ভিজিট করছে তাকে আমি টার্গেট করতে পারবো। সো এই এই হচ্ছে রিটার্গেটিং, বা এইভাবে হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে আমাদের অ্যাড গুলো দেখাই, বা আমরা যখন অ্যাড রান করি, বা আমরা যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, বিভিন্ন ই কমার্স বা বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেখতেছেন, তখন হচ্ছে ঠিক এইভাবে হচ্ছে আপনাকে বারবার দেখানো হয়। এখন এখানে কাস্টম অডিয়েন্সও গেল, ক্রিয়েট নিউ অডিয়েন্সও গেল। এখানে এইজ সিলেকশন, ধরেন ম্যাক্সিমাম আমরা যখন বলি যে একটা প্রোডাক্টের জন্য বা একটা কিছুর জন্য অ্যাড রান করতেছি, তা আমাদের হচ্ছে এখান থেকে এজ লিমিটেশন দিতে পারি। ধরেন আমি দিলাম যে 22 থেকে 50 পর্যন্ত আমার অ্যাডটা হচ্ছে দেখবে, 22 বছর থেকে 50 বছরে যারা আছে তাদের কাছে আমি আমার অ্যাডটা দেখাইতে চাই। তাহলে 22 থেকে 50 বছরে যারা আছে তাদের কাছে আমার অ্যাডটা যাবে। দেন এখানে দেখেন জেন্ডার, তো আমরা চাইলে এখানে শুধুমাত্র মেয়ে ছেলে, ছেলে মেয়ে দুইজনের কাছেই দেখাইতে পারবো, পুরুষ অথবা মহিলা। সো এখানে আবার চাইলে আবার দুইজনকে একসাথে দেখাইতে পারবো। ধরেন আমি শুধু যদি পুরুষ সিলেক্ট করি তাহলে শুধুমাত্র পুরুষ দেখবে। আবার যদি আমি এখানে মহিলা সিলেক্ট করি দেন তাহলে মহিলা সিলেক্ট হবে। সো এখানে আগে একটা অপশন ছিল যে আপনি হচ্ছে আর আপনার অডিয়েন্স ইয়ে করতে পারতেন, এক্সক্লুড করতে পারতেন, এই অপশনটা রিসেন্টলি অফ করে দেওয়া হয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন যে অন ইউর অ্যাড ভিডিও ভিউজ, ম্যাক্সিমাম ট্রু প্লেস, কস্ট পার গোলস, তারপর লাইফ টাইম বাজেট কি, ডেইলি বাজেট কি, তারপর হচ্ছে এখানে শিডিউল করা। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে লোকেশন করলাম, লোকেশনে এক্সক্লুড ইনক্লুড এই বিষয়গুলো আপনাদেরকে দেখালাম। দেন আমরা হচ্ছে কি করলাম, এখানে এসে আমাদের এইজ কারেকশন করলাম। দেন হচ্ছে এখান থেকে যদি আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স করি, আমি অ্যাডভান্টেজে যাব না, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স করি, এই যে এখানে দেখতে পাবেন আমার এখানে, আমি চাইলে এবি টেস্টিং এ করতে পারবো, একটা পোস্টই মাল্টিপল মাল্টিপল অডিয়েন্সের কাছে দেখাইতে পারবো, মাল্টিপল অ্যাড সেট দেখাইতে পারবো, মানে ক্যাপশন ভিন্ন, পোস্ট এক, এরকম। সো এখানে যদি আমি ডিটেল টার্গেটিং করি, ডিটেল টার্গেটিং আপনি যদি এখান থেকে করেন, আমি ব্রাউজারে যদি সার্চ করি, লাইক এখানে ডেমোগ্রাফিতে এইগুলো আছে, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, তারপর হচ্ছে রিলেশনশিপ, ওয়ার্ক, এরকম ইন্টারেস্টে কি কি আছে, যে ধরেন ইন্টারেস্ট, ভিভিয়ার্স, আপনার কাস্টমারের ভিভিয়ার যাদেরকে টার্গেট করতে চান, এগুলো আরো ডিটেলসে যখন ক্লাস করাবো, যেহেতু আপনারা নতুন, এই জায়গাগুলো এখন আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে, সো এই জন্য আমি এটা এখন দেখাচ্ছি না। তো এই জায়গাগুলো আপনারা ডিটেলসে দেখতে পারবেন। তারপর আসেন প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এই জিনিসগুলো দেখাই দেই। দুইটা অপশন পাবেন, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা রিকমেন্ড করে ফেসবুক, আরেকটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। সো ম্যানুয়াল প্লেসমেন্টে যখন আসবেন, চারটা প্ল্যাটফর্ম, তার আন্ডারে 18টা, চারটা প্ল্যাটফর্ম দেখাচ্ছে, এর মধ্যে 18টা প্লেসমেন্ট হয়। ফেসবুকের মধ্যে কি কি আছে দেখেন, ফিডস, তারপর স্টোরিজ, ইনস্ট্রিম, সার্চ রেজাল্ট, মেসেঞ্জার, অ্যাপ সাইট। তো এখান থেকে যদি যাই, এই যে ফিডস এর ফেসবুক গুলা চলে আসছে। এখন আমি যদি চাই নির্দিষ্ট কোনো একটা প্ল্যাটফর্মে আমি আমার অ্যাডটা দেখাবো না, তাহলে আমি দেখাবো না। যদি ধরেন আমি ইনস্ট্রিমে না দেখাই, যাবে না। রিলসে যদি আমি না দেখাই তাহলে যাবে না। বিষয়টা এরকম। সো আমি রিলসে যাব, দেওয়ার পর দেন এখান থেকে সিলেক্ট করে দিব, শেষ। সো এই হচ্ছে এঙ্গেজ মানে অ্যাডভান্টেজ এবং ম্যানুয়াল প্লেসমেন্ট। এই জায়গাটা খেয়াল রাখবেন, আমি আপনাদেরকে এই জায়গাটা আবার একবার দেখাবো, কেন এই জিনিসটা পরে বোঝাচ্ছি। সো এইখানে আসবেন, আমরা হচ্ছে দুইটা কাজ শেষ করলাম, এখন আসেন এখানে আবার নামটা দিয়ে দিই। সো দেওয়ার পর এখানে হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম। এখন এখানে চাইলে আপনি আপনার পেজটা সিলেক্ট করবেন, এখানে চাইলে আপনি এখান থেকে পোস্ট করতে পারেন, অথবা আপনার অলরেডি যদি কোনো পোস্ট করা থাকে সেটা সিলেক্ট করতে পারেন। সো আমি হচ্ছে, যেহেতু গতকালকে ক্রিয়েটেড পোস্টটা দেখানো হয়েছে, আমি আজকে সিলেক্ট পোস্টটা দেখাই আপনাদেরকে। সো সিলেক্ট করবেন, অলরেডি এখান থেকে যেগুলো আছে এটা রেস্ট্রিক্টেড হয়ে আছে খুব সম্ভবত, আমি একটু পেজটা চেঞ্জ করে নিই। ওকে, পেজটা, পোস্টটা অফ চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নেওয়ার পর দেন আমি যদি এখান থেকে একটা
লাইক আমি যদি এই ভিডিওটাই ধরি, সাপোজ এটাই দিলাম, এই ধরেন একটা ভিডিও জাস্ট দিলাম সাপোজ। এখান থেকে আপনাদেরকে ক্লিয়ার ভাবে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি। আমি পেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে পোস্টে যদি আসি, আমি আমার পেজের পোস্ট গুলা দেখতে পারবো। ধরেন সাপোজ আমি এই ভিডিওটাই আমি অ্যাড রান করতে চাচ্ছি। সো এই ভিডিওটা অ্যাড রান করতে যাচ্ছে এবং ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সো এখানে আমার দেখেন অলরেডি সবগুলা চলে আসছে। সো সম্পূর্ণ চলে আসছে, আসার পর দেখেন প্লেসমেন্ট এরর বলে একটা অপশন আছে, যে ইনস্টাগ্রাম সার্চ রেজাল্টে আমার এই পোস্টটা যাবে না। সো ইনস্টাগ্রাম প্লেসমেন্টে যদি আমি যাই, এই যে আমি যদি এখান থেকে অফ করে দিই, প্লেসমেন্ট এররটা দেখবেন সলভ হয়ে গেছে। সো প্লেসমেন্ট এররটা অলরেডি চলে গেছে। আহ, এটা হয়তোবা জুম থেকে লাইভ আসার কারণে এরকম লোড নিচ্ছে না। হ্যাঁ, সলভ হয়ে গেছে। সো এই যে চলে আসছে আমাদের ভিডিও, একদম সবকিছু সামনে। আর টোটালি সবকিছু আমাদের সামনে, আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে পাচ্ছেন। সো এগুলা সম্পূর্ণ আপনাদের সামনে চলে আসছে। এখানে দেখেন প্লেসমেন্ট এরর আছে, ফেসবুক স্টোরিজ, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার স্টোরিতে যাবে না। এই জায়গাটায় আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম যে এই যে এই জায়গাটায়, এই জায়গা থেকে আপনারা যখন এই যে মেসেঞ্জার, এটা আমি অফ করে দিলাম, আমি শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে দেখাইতে চাচ্ছি। সো ফেসবুক প্ল্যাটফর্মে যদি আমি যাই, ফেসবুক প্ল্যাটফর্মে যাওয়ার পর দেখেন আমার অ্যাডস এরর গুলা সলভ হয়ে গেছে। সো আমি এখান থেকে যদি ভিউ করি, অ্যাডভান্টেজ প্রিভিউতে যদি যাই, যে আসলে অ্যাকচুয়ালি ভিডিওগুলো আপনাদের সামনে কিভাবে যাবে, কোন জায়গায় কিভাবে যাবে, তো এটা হচ্ছে ঠিক এইভাবে দেখাবে। সো ঠিক এইভাবে দেখাবে। সো আমাদের এই কাজটা শেষ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অ্যাডটা রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। আমি আবার এই অ্যাডটা আবার আপনাকে দেখাবো, যারা পরবর্তীতে জয়েন করেছেন আমি এটা জাস্ট ডিলিট করে দিই, তারপর আবার একটা রিভিশন করে দিব আপনাদের সবাইকে, যাতে করে আপনারা বুঝতে পারেন। এই পর্যন্ত যতটুকু দেখলেন, এখান থেকে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। স্যার মোবাইলে ফেসবুক অ্যাড ম্যানেজার অপশন আসছে না। আপনি হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ফেসবুক অ্যাড ম্যানেজার বা অ্যাড, আপনি হচ্ছে লিখবেন বিজনেস লিখে, অথবা অ্যাড ম্যানেজার লিখে সার্চ করবেন। admanager.facebook.com/ দিয়ে সার্চ করবেন, দিলে হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার চলে আসবে। দেন হচ্ছে আপনার থ্রি ডট বাটন থেকে আপনি ডেস্কটপ মোড করে নেবেন, তারপর বাকি কাজগুলো করতে পারবেন। আপনাদের যে অ্যাডটা দেখালাম, এই অ্যাডটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা একটু কমেন্ট করবেন, বা কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করতে পারেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমি আপনাদের কমেন্ট গুলো একটু দেখি। স্যার অ্যাড রান করতে তো বিন নাম্বার লাগে, ওইটা ছাড়া কি হয় না? আর ওইটা কোথায় অ্যাড করে? স্যার অ্যাড রান করতে হলে বিন নাম্বার লাগে, বিন নাম্বার ছাড়া 15% ভ্যাট আপনার এক্সট্রা দিতে হয়। আর বিন নাম্বার অ্যাড করতে হয় কোথায় দেখাই দিচ্ছি, এই যে বিলিং অ্যান্ড পেমেন্টসে যাবেন, বিলিং অ্যান্ড পেমেন্টস অ্যাড ম্যানেজারে এসে অ্যাড ম্যানেজার থেকে বিলিংস অ্যান্ড পেমেন্টে যাবেন। বিলিংস অ্যান্ড পেমেন্টে যাওয়ার পর পেমেন্ট সেটিংসে যাবেন, পেমেন্ট সেটিংসে যাওয়ার পর দেন সেখান থেকে হচ্ছে আপনি স্ক্রল করে যে বিজনেস ইনফরমেশনে আসবেন। আসার পর এখান থেকে এই যে আপনার বিন নাম্বার এখানে সাবমিট করবেন। বিন নাম্বারটা এখানে সাবমিট করার পর বিন নাম্বার হয়ে যাবে।
স্যার আপনাদের যে এখন অ্যাড ক্যাম্পেইনটা দেখাইলাম, তো এটা নিয়ে যদি আপনাদের কোনো ইস্যু বা বুঝতে কোনো প্রবলেম হয় সেটা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টের সলিউশন গুলো দেওয়ার চেষ্টা করব। স্যার বিন নাম্বারটা কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আপনারা আপনাদের অ্যাড রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, এখন যে অ্যাড ক্যাম্পেইনটা দেখাইলাম, অনেকগুলো অপশন আপনাদেরকে আজকে দেখাইলাম, সেই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা করতে পারেন। আচ্ছা, সবাই বিন নিয়ে কোয়েশ্চেন করতেছেন, আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে অ্যাড ম্যানেজারে আসবেন। এই অ্যাড ম্যানেজারে তো আসছেন, রাইট? তো এই অ্যাড ম্যানেজারে আসার পর দেন আপনারা হচ্ছে এখান থেকে বিলিংস অ্যান্ড পেমেন্টে যাবেন, বিলিং অ্যান্ড পেমেন্টসে যাবেন। আমি আবারও দেখাই দিচ্ছি, বিলিং অ্যান্ড পেমেন্টসে যাবেন। বিলিং অ্যান্ড পেমেন্টসে যাওয়ার পর পেমেন্ট সেটিংস নামের যে অপশনটা আছে, পেমেন্ট সেটিংস নামের অপশনটাতে যাবেন। পেমেন্ট সেটিংস নামের অপশনে যাওয়ার পর দেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে এডিট বিজনেস ইনফরমেশন নামের একটা অপশন আছে, এডিটে ক্লিক করবেন। করার পর এখানে নিচের দিকে আসবেন, এসে এখানে হচ্ছে বিন নাম্বার দেওয়া থাকবে। সো এই বিন নাম্বারটা আপনারা হচ্ছে আপনাদের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকলে তাহলে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। অ্যাডস রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন। ইরফান আহমেদ সিয়াম স্যার, আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না, কারণ অ্যাড করতে পারছি না করতে। আচ্ছা, আপনার কমেন্টটা চলে গেল। আচ্ছা স্যার, আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না কারণ আমি স্টুডেন্ট, আমার আইডি কার্ড নাই। স্যার আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার পরিবারের যে কারো এনআইডি কার্ড দিয়ে, আপনার বাবা অথবা মার এনআইডি কার্ড দিয়ে আপনি চাইলে ফাইবারটা ক্রিয়েট করতে পারেন। স্যার বিন আর টিন সেম না, টিন নাম্বার হচ্ছে ট্যাক্স আর বিন নাম্বার হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। স্যার আপনাদের অ্যাড রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেটা কমেন্ট করেন, আমি আবার অ্যাড রিলেটেড অ্যাডের এটা রিপিট করে আপনাদেরকে দেখাবো। সো এই জন্য বলতেছি, অ্যাড রিলেটেড যে অ্যাডটার ক্লাস নিলাম সেটা যদি আপনারা বুঝতে পেরে থাকেন বা কোনো জায়গায় যদি না বুঝে থাকেন সেটা কমেন্ট করেন, আমি আপনাদেরকে আবার এটা রিপিট করাবো। আচ্ছা, আমি আপনাদের সবার উদ্দেশ্যে আবার আবার একটা দেখাচ্ছি, যারা পরবর্তীতে জয়েন করেছিলেন এইটা একটু মনোযোগ সহকারে দেখেন। সম্পূর্ণ রিপিট করব, সো আপনারা হচ্ছে এটা ভালো করে দেখেন। এঙ্গেজমেন্টে আসবেন, এঙ্গেজমেন্ট আসার পর কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাবেন। ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যখন যাবেন, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমি হচ্ছে এর আগের ইয়েটা অলরেডি আমার কপি করা আছে, আমি জাস্ট এখানে নামটা দিয়ে দিলাম, ডেমো এঙ্গেজমেন্ট, আর তারিখটা দিয়ে দিলাম যাতে করে আমার মনে থাকে। সো এইখানে আমি নামটা দিলাম, দেওয়ার পর এখানে চারটা অপশন আছে, যেটা আমি এর আগের বলেছি, এখনো বলতেছি, আপনারা জাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন এবং ফোকাস করেন। দেখেন, আপনি যখন একটা অ্যাড রান করতে গেছেন তখন আপনার এই জায়গাটা জানতে হবে, বুঝতে হবে। সো প্রত্যেকটা পার্ট আমি ভেঙে ভেঙে আপনাকে দেখাচ্ছি, আপনি বিষয়টা দেখার চেষ্টা করেন। সো আপনি যদি কোনো স্পেশাল ক্যাটাগরি, ফেসবুক অ্যাডসে চারটা স্পেশাল ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, লাইক আপনার ক্রেডিট কার্ড বা লোন বা এই টাইপের যদি কিছু হয়। দুই হচ্ছে এমপ্লয়মেন্ট, ধরেন আপনি জব পোস্ট করবেন বা আপনি কোনো জব পোস্টের জন্য এমপ্লয়মেন্ট হায়ার করবেন, তখন আপনার এখানে এটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে হাউজিং, আপনার, আমি যদি একদম সহজ করে বোঝাই সেটা হচ্ছে রিয়েল এস্টেট টাইপের বিল্ডিং বা ফ্ল্যাট বিক্রি করা বা জায়গা জমি, ওই টাইপের গুলা।
4 নাম্বার হচ্ছে সোশ্যাল ইস্যুস অর ইলেকশন আর পলিটিক্স, পলিটিক্স যেগুলা বা রাজনৈতিক যদি কোনো পোস্ট হয় সেগুলো আপনার মাস্ট বি সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করার পর এই হলো 4টা আপনার স্পেশাল ক্যাটাগরি। 4টা স্পেশাল ক্যাটাগরির পর এখানে 2টা অপশন দেখতে পারবেন, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন অন বাজেট। আপনার অ্যাডভান্টেজে রান করার দরকার নাই, এটা সিলেক্ট করবেন না। এবি টেস্টিং এটা অটোতে না করে আমরা ম্যানুয়াল কিভাবে করতে হয় সেটাও দেখাই দিব। সো এবি টেস্টিং এখানে, এটা হচ্ছে এবি টেস্টিং। সো এইখানে আসার পর আমরা হচ্ছে এই পোর্শনের কাজ শেষ। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে আগে নামটা আবার দিয়ে নিব, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। সো দিয়ে নিলাম, দেন হচ্ছে আমরা পেজটা একটু সিলেক্ট করে নিব। পেজটা সিলেক্ট করে নেওয়ার পর, দেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের কনভার্সন কি চাচ্ছি আমরা। এখানে দেখেন মেসেজিং অ্যাপ, আর বাকিগুলো দেখাবো না, বাকিগুলো পরবর্তী ক্লাসে আপনারা দেখতে পারবেন। অন ইউর অ্যাডস, আমরা যেহেতু এটা নিয়েই কাজ করেছিলাম, অন ইউর অ্যাডস ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, তারপর এই যে অপশনগুলো আছে আপনি চাইলে যে কোনোটাই নিতে পারেন। সো আমরা ভিডিও ভিউজটাই নিলাম। ট্রু প্লেস এখানে 2টা ফাংশন আছে। সো ট্রু প্লেসের 2টা ফাংশনের মধ্যে একটা হচ্ছে ম্যাক্সিমাম 15 সেকেন্ড আপনার ভিডিওটা শো হবে, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম 2 সেকেন্ড আপনার ভিডিওটা শো হবে। আশা করি এই জায়গাটাও আপনারা বুঝতে পারছেন। তো আমি 15 সেকেন্ডই রাখলাম। কস্ট পার রেজাল্ট গোল্ড এটা অপশনাল, চাইলে আপনি দিতে পারেন, যদি না দেন প্রবলেম নাই, দিলেও কোনো প্রবলেম নাই। সো এইখানে আসার পর এখানে আসেন, 2টা অপশন পাবেন, ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। আগে ক্লিয়ার করি, ডেইলি বাজেট হচ্ছে আপনার প্রত্যেক দিনের বাজেট। প্রত্যেক দিন আপনার যদি $20 বাজেট থাকে, তাহলে এটা প্রত্যেক দিন আপনার থেকে $20 করে কাটবে। আর যদি আপনার লাইফ টাইম বাজেট দেন, তাহলে হচ্ছে যে আমার বাজেটে আছে $100, এটা হচ্ছে আমি 5 দিনের জন্য চালাইতে চাই অথবা 10 দিনের জন্য চালাইতে চাই, এই $100 দিয়ে আপনার এই 5 দিন একটা রান হবে। এটা হচ্ছে লাইফ টাইম, আর এটা হচ্ছে ডেইলির মধ্যে পার্থক্য। লাইফ টাইম বাজেটটা একটা ফিক্সড সময় থাকে, যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি আমার অ্যাডটা চালাইতে চাচ্ছি এবং আমি এই অ্যাডের পিছনে এই টাকাটাই খরচ করতে চাচ্ছি। সো এটা হচ্ছে ডেইলি এবং লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্য। দেন হচ্ছে এখানে আসি যদি লোকেশনে আসার পর এখান থেকে আমরা হচ্ছে ফার্স্টে 2টা অপশন পাবো। একটা হচ্ছে ইনক্লুড, একটা হচ্ছে এক্সক্লুড। সো এক্সক্লুড হচ্ছে যদি কোনো কিছু বাদ দিতে চান, তাহলে আমি আবারও দেখাই দিচ্ছি। ধরেন আমি ঢাকাটাকে টার্গেট করে ইনক্লুড করলাম, ঢাকা সিটির 50 মাইল আমি টার্গেট করলাম। আর এই সাইড থেকে ধরেন আহ, আমি রংপুরকে আজকে ইনক্লুড এক্সক্লুড করে দিব, যে আমি তাদেরকে দেখাইতে চাচ্ছি না। সো এখানে আমি এই যে রংপুর দিয়ে দিলাম, রংপুর ডিভিশন বাংলাদেশ, এই যে তাদেরকে হচ্ছে আমরা দেখাইতে চাচ্ছি না। সো এই লোকেশনে আমার একটা তারা দেখতে পারবে না। এটা হচ্ছে ইনক্লুড এবং এক্সক্লুড এর মধ্যে পার্থক্য। এক্সক্লুড হচ্ছে এই লোকেশন আপনারটা দেখবে, ইনক্লুড হচ্ছে এই লোকেশনটা আপনার বাদ যাবে। সো এইটা আমি দিয়ে দিলাম, ক্রস করলাম। সো আমি হচ্ছে ইনক্লুডই রাখলাম। দেন আসেন এখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যে জায়গাগুলো আপনারা বুঝেন না। অনেক সময় আমরা যেটা করি কি, আমাদের পেজে ধরেন আপনি একবার আমার পেজ ভিজিট করলেন, ওই পেজটা অ্যাড বারবার যদি আমি আপনাকে দেখাইতে চাই বা রিটার্গেট যেটাকে বলে, সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউ দিয়ে দিয়ে কাস্টম অডিয়েন্স দিয়ে পেজ যদি দেখাই, যে যদি ফেসবুক পেজে ক্লিক করি, করার পর এখানে দেখেন আমি সিলেক্ট করতে পারবো যে যারা যারা আমার পেজে ভিজিট করছে, আমি যদি এটা সিলেক্ট করি লাস্ট 365 দিনে যারা যারা আমার এটা ভিজিট করছে, তাদেরকে আমি আমার একটা দেখাইতে পারবো। এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে অডিয়েন্স নেম দিতে হবে, ধরেন আমি জাস্ট 1 দিলাম, তাহলে এটা সেভ হয়ে যাবে। সো আমি এটা এখানে দিচ্ছি না, আমি হচ্ছে নর্মালি একটা রান করব। সো এখানে আরেকটা অপশন হচ্ছে এইজের যে বিষয়টা, এটা হচ্ছে ধরেন 22 থেকে 50 দেখাবো। তো 22 থেকে 50 বছরের যারা আছে তাদেরকে আমি আমার অ্যাডটা দেখাইতে চাই। সো 22 থেকে 50-এর কাছে আমার অ্যাডটা যাবে। ডিটেল টার্গেটিং এ যদি যাই, তার আগে জেন্ডার থাকবে, জেন্ডার 2টাই থাকবে। আপনি হচ্ছে আহ পুরুষ অথবা মহিলা যে কাউকে দেখাইতে পারবেন, আবার দুইজনকেই একসাথে দেখাইতে পারবেন। তারপর হচ্ছে ডিটেল টার্গেটিংটা হচ্ছে লাইক আপনি যদি ধরেন আমি ডিটেল কোনো টার্গেট করতে চাচ্ছি, সাপোজ ধরেন ফ্রিল্যান্সিং, সাপোজ ফ্রিল্যান্সারদেরকে আমি
টার্গেট করতে চাচ্ছি, যাদের প্রোফাইলে এই ফ্রিল্যান্সার টার্গেটটা আছে তাদের কাছে অটোমেটিক চলে যাবে। সেলফ এমপ্লয়, এটা হচ্ছে ডিটেল টার্গেটিং। আপনি যদি ডিটেল টার্গেটিং করতে চান এইখান থেকে টার্গেট করতে পারবেন। তাছাড়া এইখান থেকেও টার্গেট করতে পারবেন ইন্টারেস্ট যাদের কোনো প্রোডাক্টের প্রতি, তারপর ডেমোগ্রাফিক, তারপর বিহেভিয়ার্স। আপনি কোন কোন বিহেভিয়ার, আমি যদি ধরেন স্যার বিহেভিয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর পারচেজ বিহেভিয়ার, যারা অনলাইনে কেনাকাটা করে সব সময়, এই যে এঙ্গেজ শপার, তাদেরকে আমি টার্গেট করে দিলাম যে আমার আমার অডিয়েন্স হচ্ছে যারা যারা অনলাইনে সবসময় কেনাকাটা করে, তাদেরকে আমি আমার অ্যাডটা দেখাইতে চাই। তাহলে এঙ্গেজ শপার সিলেক্ট করে দিলাম, তাদেরকে আমি দেখাইতে পারবো। তো তারপর হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এখানে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে ফেসবুক নিজেই দেখাবে যে প্ল্যাটফর্ম গুলা ভালো হবে বা পারফর্ম করবে। আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্টটা কি? চারটা প্লেসমেন্ট থাকে, চারটার আন্ডারে টোটাল 18টা প্লেসমেন্ট হয় যেখানে আমাদের অ্যাড গুলা দেখা যায়। সো এই চারটা প্লেসমেন্ট হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। সো এই চারটা প্ল্যাটফর্মে চাইলে আমরা দেখাইতে পারবো। সো আমরা এখন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিয়ে যাই, দেন হচ্ছে আমরা কন্টিনিউ করব। সো এখান থেকে নেক্সট করলাম, নেক্সট করার পর আবার আমরা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে আমরা নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসব। আসার পর চাইলে আপনি ক্রিয়েট নিউ অ্যাডও দিতে পারেন। আবার কাস্টম ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনি অলরেডি যদি পোস্ট করে থাকেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি হচ্ছে অলরেডি যদি কোনো পোস্ট থাকে সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাই। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেন আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টটা সিলেক্ট হয়ে গেছে। এখন যেটা বললাম যে প্লেসমেন্ট এরর, এই যে প্লেসমেন্ট এরর, এটা হচ্ছে ইনস্টাগ্রাম সার্চ রেজাল্টে আমার ভিডিওটা দেখাবে না। তো আমি যদি এটাকে এররটাকে ফিক্স করতে চাই, আরো অনেকগুলো এরর আসতে ফেসবুক স্টোরিতে যাবে না। তো আমি যদি এটা ফিক্স করতে চাই তাহলে কোত্থেকে করব? এই যে নিচে আসবেন, অ্যাডসেটে আসবেন, আসার পর ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করবেন। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করার পর এখান থেকে ইনস্টাগ্রাম বা ফিডসে বের করবেন, ফেসবুক স্টোরিজটা কোথায় আছে ওটা খুঁজে বের করবেন। ইনস্টাগ্রাম ফিডে আমারটা যাবে না, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরিজে আমারটা যাবে না। তো আমি দুইটা যদি টিক মার্ক উঠাই দেই, দেখবেন এখান থেকে এরর গুলা চলে গেছে, ইনস্টাগ্রাম সার্চ রেজাল্টে যাবে না। সরি সরি, সার্চ রেজাল্টটা আবার অফ করে দিব আমি। সো ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট থেকে আমি অফ করে দিলাম। সো ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট থেকে অফ করে দেওয়ার পর দেখেন আমার এখানে কোনো প্লেসমেন্ট এরর নাই, সবগুলা প্লেসমেন্টে আমার অ্যাডটা ঠিকভাবে যাবে। সো এই যে এই হচ্ছে সব ঠিকভাবে আমার অ্যাডটা চলে আসছে, অলরেডি রেডি যে আপনাদের সামনে কিভাবে যাবে। সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। আর এখানে আরেকটা জিনিস, অনেকে বলতে পারেন যে স্যার কল টু অ্যাকশন বাটনটা কোথায়? এটা যখন আপনি পোস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে এই বাটনটা চেঞ্জ করা যায় না, সামনে থেকে আসে না। সো আপনার যদি এটা লাগে, প্রয়োজন হয়, তাহলে আপনি হচ্ছে এখান থেকে ক্রিয়েট পোস্ট করে নেবেন, ক্রিয়েট অ্যাডে করে নেবেন, তাহলে আশা করি এখান থেকে কল টু অ্যাকশন বাটন, প্রাইমারি ট্যাক্স সবগুলাই আপনি দিতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। আপনাদের যদি এই রিলেটেড অ্যাডস, এই টোটাল অ্যাড রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমি এখন আপনাদের কমেন্ট গুলা নিব। আচ্ছা, পেজের অ্যাক্সেস নেওয়াটা অনেকে দেখতে চাচ্ছেন, আমি হচ্ছে পেজের অ্যাক্সেস নেওয়াটা আবার দেখাই দিচ্ছি, একটু ওয়েট করবেন। আপনারা হচ্ছে পেজে আসবেন, এই যে পেজে আসবেন, ধরেন আপনি আপনার পেজে যাচ্ছেন সাপোজ। সো পেজে আসার পর আমি আমার পেজে গেলাম গেলাম তো পেজে আসার পর দেখতে পাবেন যে এখান থেকে সেটিংসে যাবেন। সবাই বিষয়টা একটু খেয়াল করবেন। পেজে আসবেন, পেজে আসার পর এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাবেন, সেটিংস এন্ড প্রাইভেসি থাকবে, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে পেজ সেটআপ, আপনাদেরকে আবারও বলতেছি যদি ফার্স্ট হয়ে থাকে আবারও বলতেছি, পেজে আসবেন, পেজের সেটিংসে আসবেন, মানে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর পেজ সেটআপ নামের একটা অপশন পাবেন। এই পেজ সেটআপে আসবেন, পেজ অ্যাক্সেসে যাবেন। সো পেজ অ্যাক্সেসে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাক্সেসটা দিতে পারবেন।
আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা কমেন্ট করতে পারেন। আর রফিকুল ইসলাম স্যার, অ্যাড রান করার ওখানে আমার বিডিটি আছে, পরিবর্তন করে ইউএসডি করবো কিভাবে? স্যার ওটা পরিবর্তন করতে হবে না, ওইভাবেই অ্যাড রান করে প্র্যাকটিস করেন, সমস্যা নেই। স্যার কত ডলারে কতটা ভিউ পাবেন এটা বোঝা যায়? হ্যাঁ, অবশ্যই দেখা যায় যে রেজাল্ট আপনাদের এখানে একটা এস্টিমেট রেজাল্ট আপনার সামনে দেখাবে যে ট্রু প্লেস 1.6K থেকে 4.6K পর্যন্ত পার ডে রিচ হতে পারে এটা। আর পার ডে ট্রু প্লেস হবে, আর রিচ হবে 22 থেকে 62 হাজার পর্যন্ত। স্যার পেমেন্ট মেথড না থাকলে কি পাবলিশ বাটন দিতে পাবলিশ তখন করতে পারবেন না। পাবলিশ করতে হলে আপনার পেমেন্ট মেথড অ্যাড করে দেন আপনার পাবলিশ বাটনে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। স্যার আপনার এনআইডি কার্ড অনুযায়ী যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ভেরিফিকেশন করতে পারবেন যে কোনো সময়। আর যদি এনআইডি কার্ড অনুযায়ী নাম না থাকে তখন ভেরিফিকেশন করতে পারবেন না। স্যার এই যে ধরেন আমার পেমেন্ট মেথড অ্যাড আছে, দ্যাটস আমার এখানে পাবলিশ বাটনটা দেখাচ্ছে। পাবলিশ বাটনটা দেখাচ্ছে, এখন যদি আমার পেমেন্ট মেথড না থাকতো তাহলে এটা পাবলিশ বাটন দেখাইতো না। বুঝতে পারছেন? ইরফান আহমেদ সিয়াম। স্যার ক্লায়েন্ট থেকে কিভাবে অ্যাক্সেস নিব এটা দেখানো যাবে? স্যার আমি তো একটু আগেই দেখাইলাম, আপনি ভিডিওটা আবার পরবর্তীতে দেখে নিন। তারপর আবার বলে দিচ্ছি, আপনি যদি পেজের অ্যাক্সেস নিতে চান পেজে যাবেন, আপনার ক্লায়েন্টকে বলবেন যে ফেসবুক পেজের সেটিংসে যাইতে। সেটিংস থেকে পেজ সেটআপ নামের একটা অপশন পাবেন, পেজ সেটআপ অপশন থেকে আপনি হচ্ছে পেজ অ্যাক্সেস নামের যে অপশনটা থাকবে সেটাতে ক্লিক করে আপনার যে অ্যাক্সেসের প্রয়োজন, অ্যাডমিন অ্যাক্সেস হলে অ্যাডমিন অ্যাক্সেস, অ্যাড অ্যাকাউন্টের জন্য যদি পার্শিয়াল কোনো অ্যাক্সেসের প্রয়োজন হয়, লাইক আমি শুধুমাত্র অ্যাড এর জন্য আপনাকে অ্যাক্সেস দিব, তাইলে ওইটা ওইখান থেকে নিতে পারবেন। আচ্ছা, শারমিন রিমা স্যার, কত ডলারে কত ভিউ বা কত আসতে পারে এস্টিমেট হচ্ছে এখানে দেখতে পারবেন যে 22,000 থেকে 62,000 আমার হচ্ছে এই বাজেটের মধ্যে তারা দেখাবে। আমি যে বাজেটটা দিয়েছি সেই বাজেটের মধ্যে তারা হচ্ছে আমাকে লাইফ টাইম বাজেট দিয়েছি 5 দিনের 6 দিনের জন্য $100, তারা হচ্ছে প্রত্যেকদিন 22,000 থেকে আপনার 62,000 পর্যন্ত পার ডে রিচ করবে। স্যার একটা এনআইডি কার্ড দিয়ে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে না। একটা এনআইডি কার্ড দিয়ে আপনার তো অ্যাকাউন্ট একটা, সো একটা অ্যাকাউন্টে একটা আপনার অ্যাকাউন্টের আন্ডারে, মেইন অ্যাকাউন্টের আন্ডারে চাইলে আপনি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তখন আবার ভেরিফাই করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। হুমায়রা ফারিয়া স্যার, কেউ যদি দেশের বাইরে থাকে তার পাসপোর্ট ইনফরমেশন দিয়ে কি ডুয়েল কারেন্সি কার্ড নেওয়া যাবে? না স্যার, এটা আপনি নিতে পারবেন না। ডুয়েল কারেন্সি যার কার্ড, যার অ্যাকাউন্ট, তারটা তার নিজের নিতে হয়। আচ্ছা, ইরফান আহমেদ সিয়াম স্যার, মার্কেট প্লেসের বাইরে কোথা থেকে ক্লায়েন্ট পেতে পারি? স্যার মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার জন্য ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, যদি এফ কমান্ড মানে ফেসবুকে ব্যবহার করেন, ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে। তাছাড়া লিঙ্কডইন থেকে পেতে পারেন। আর তার বাইরে হচ্ছে আপনার লিড কালেক্ট করে গুগল ম্যাপস বা বিভিন্ন লিড কালেক্ট করে আপনি যখন কোল্ড মেল করবেন ওইখান থেকে আউটসাইড মার্কেটের কাজগুলো করতে পারবেন। সো অ্যাড রিলেটেড আজকের যে অ্যাডটা দেখাইলাম ওই রিলেটেড যদি আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আদারওয়াইজ আজকের ক্লাসটা আমরা সমাপ্ত করে দিব। সো আপনাদের যদি অ্যাড রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকে, এই যে এখানে বুঝাইলাম প্রত্যেকটা জিনিস, এইখানে যদি কোনো জিনিস বুঝার আপনাদের ভুল হয়ে থাকে, না বুঝে থাকেন, তাহলে আপনারা এখানে কমেন্ট করতে পারেন। আদারওয়াইজ আমি হচ্ছে লাইভটা অফ করে দিব আজকের মতো। সো আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা 2 মিনিটের মধ্যে আপনাদের কমেন্টগুলো করে ফেলেন। স্যার উপায় ভিসা কার্ড নিলে কেমন হয়? স্যার কার্ড সবগুলো একই, আপনি নিতে পারেন, এতে কোনো প্রবলেম নাই।
স্যার, আমার কমেন্ট দেখেন প্লিজ প্লিজ। আমি যদি $1 or $2 দিয়ে 3 দিনের জন্য অ্যাড রান করতে পারবো কি? আচ্ছা স্যার শুনেন, এক সর্বনিম্ন যে কোনো অ্যাড রান করতে হলে পার ডে $1 নিচে আপনি অ্যাড রান করতে পারবেন না। সো $3 জন্য যদি 3 দিনের জন্য যদি করেন, তাহলে $3 খরচ হবে। স্যার, যারা এই ক্লাসগুলা দেখেছেন বা অ্যাড রিলেটেড ইন্টারেস্টেড, আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দের মতো যেই কোর্সটা প্রয়োজন সেটা নিতে পারেন এবং ফ্রি কোর্সগুলো দেখতে পারেন। আপনাদের এখানে 6টা ফ্রি কোর্স দেওয়া আছে, 6টা ফ্রি কোর্স চাইলে আপনারা দেখতে পারেন, ভিজিট করতে পারেন। আর সবার জন্য, অনেকেই বলেন যে সবগুলা স্কিল যদি একসাথে শিখতে চান তাহলে আপনাদের জন্য বান্ডেল প্যাক বেস্ট। আর যদি মাত্র যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, তাহলে ডিজিটাল মার্কেটিং ইংলিশ কমিউনিকেশনটা আপনাদের জন্য বেস্ট হবে, কারণ প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য ইংলিশ কমিউনিকেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন বাইরের সাথে মিটিং করবেন বা বাইরের সাথে কথা বলবেন, বাইরকে কনভিন্স করবেন, কোনো একটা প্রজেক্ট করতে যাবেন, আপনার ইংলিশ জানাটা অত্যন্ত জরুরি। সো আপনাদের ইংলিশ কমিউনিকেশন এবং পাশাপাশি স্কিল দুইটা কম্বো হিসেবে শিখলে আপনাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে, আজকের লাইভ এইখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।